সো ওয়েলকাম ব্যাক সবাইকে। আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে একটি মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, লাইক অ্যামাজন। আমরা অ্যামাজনের মধ্যে কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করব। সো মাল্টি ভেন্ডর শব্দটার মানে কি? মাল্টি ভেন্ডর আমরা যদি বেসিক্যালি ই কমার্স কথা বলি, ই কমার্স ওয়েবসাইট মানে হচ্ছে যেখানে শুধুমাত্র আমার প্রোডাক্টগুলো, মানে হচ্ছে আমার ওয়েবসাইট শুধুমাত্র আমি আমার প্রোডাক্ট সেল করব। হ্যাঁ, আর মাল্টি ভেন্ডর ই কমার্স যেটা হচ্ছে আমি একটা ওয়েবসাইট তৈরি করব, যে ওয়েবসাইটের মধ্যে চাইলে যে কেউ চাইলে তার প্রোডাক্টগুলো আমার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারবে। দ্যাটস কল মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। সো মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা বেসিক্যালি এখানের মধ্যে এই মুহূর্তে আমাদের যে থিমটি আছে, আমরা এখানের মধ্যে ফ্রি একটা থিম নিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা নাই। তবে এখানের মধ্যে এই মুহূর্তে আই থিঙ্ক অ্যাস্টা থিমটা আছে। হ্যাঁ, সো আমাদের অ্যাস্টা থিমটা অ্যাক্টিভ থাকুক। আমরা মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। সো আমি আমার অ্যাড নিউ প্লাগইনে গিয়ে নতুন একটা প্লাগইন আমি অ্যাড করব, যে প্লাগইনটার নাম হচ্ছে দোকান প্লাগইন। হ্যাঁ, যেটা বাংলাদেশি নামে দোকান, ঠিক আছে, দোকান প্লাগইন। আমরা সিম্পল দোকান দিয়ে সার্চ দিব এবং এখানের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত দোকান প্লাগইনটা চলে আসবে। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, সে লোডিং নিচ্ছে, কেমন। এবং দোকান প্লাগইনটা অ্যাকচুয়ালি ফ্রি অ্যান্ড প্রিমিয়াম দুটো ভার্সন, দুটো বিষয় রয়েছে। সো আমরা বেসিক্যালি যখন ব্যবহার করব, অনেক সময় ক্লায়েন্ট যখন মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইট করতে চায়, তারা হচ্ছে এখান থেকে এই মানে প্রিমিয়াম প্লাগইনটা অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। সো আচ্ছা, এটা কেন আসতেছে না? আমি এখান থেকে দোকান দিয়ে অ্যাগেন সার্চ দিলাম অ্যান্ড ইউ ক্যান সি, ঠিক আছে, এখানের মধ্যে এই যে দোকান নামক একটা প্লাগইন চলে আসছে। কি আছে? দোকান প্লাগইনটা এখানের মধ্যে চলে আসছে। আপনি এখানের মধ্যে দেখেন অ্যাকচুয়াল যে দোকানটা আমি খুঁজতেছি এটা হচ্ছে 70,000 অ্যাক্টিভেশন রয়েছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বেস্ট মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইট বলতেছে এবং এইটার মধ্যে 1000। সো আমি এখান থেকে যেটা একদম এটা কোথায়, এটাতে পাই না। আমরা একটু খুঁজে নিচ্ছি যেটা রিয়েল প্লাগইন, এটা অ্যাকচুয়ালি সবার উপরেই থাকার কথা ছিল। আচ্ছা, আমরা এই মুহূর্তে এটা নিয়ে, এটা 70,000 অ্যাক্টিভেশন, তবে ওটা আর একটু বেশি অ্যাক্টিভেশন রয়েছে। সো আমরা আপাতত এটা নিলেও হবে, আশা করছি এটা তো ভালো কাজ করবে। যেটাতে অ্যাকচুয়াল এই মুহূর্তে পর্যন্ত রেটিং আছে মোটামুটি ভালোই, 516 জনের মতো রেটিং দিয়েছে। তবে এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করব না, ঠিক আছে। তবে আমরা চলে যাচ্ছি wordpress.org-তে, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি দোকান প্লাগইনটা নিয়ে আসবো। কারণ এখানের মধ্যে কেন যেন আসতেছে না, দ্যাটস ওয়াই আমি এখানে wordpress.org-তে চলে আসলাম। এখানের মধ্যে সিম্পল আমি সার্চ দিব প্লাগইন। আমি প্লাগইনে চলে যাব, যেহেতু একটা প্লাগইন, এই প্লাগইনের সাহায্যে আমরা মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। কথা নিশ্চয়ই বুঝতে পারছি। এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার, আমরা যখন মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো তখন কি ই কমার্স থাকবে, আরে দোকান প্লাগইনটা থাকবে, আমরা কি ই কমার্স ব্যবহার করবো? যে অবশ্যই আপনাকে ই কমার্সটাও সাথে রাখতে হবে। সো সিম্পল আমি দোকানটাকে আবারও লিখছি এখানে, সিম্পল সার্চ। এই যে আমাদের যে দোকান প্লাগইনটি আছে, এখানের মধ্যে আমাদের 70,000 অ্যাক্টিভেশন, আমরা এটাকে নিচ্ছি। ওকে, আমরা চাইলে এখান থেকে এই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি। এখানের মধ্যে এটাই আসছে একদম উপরে যেটা, সেটা আমরা 70,000, আমরা সিম্পল এটাকে ইনস্টল করে নিচ্ছি, ঠিক আছে। দোকান প্লাগইনটা ইনস্টল করলাম অ্যান্ড অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভ করার পর আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা একটু দেখবো, ড্যাশবোর্ডের কী অবস্থা। সো দোকান প্লাগইন আসার পর আপনাকে এখানে আমাদের দোকান প্লাগইনটা অ্যাকচুয়ালি সেট আপ করতে হবে, যে সেট আপগুলো আমরা আশা করছি খুব সহজভাবে করে ফেলবে ইনশাআল্লাহ। তবে অনুরোধ করবো একটা বিষয়, যেটা হচ্ছে যখন এই সেট আপমেন্টের কাজ করব, অনুগ্রহ করে একটু মনোযোগের সাথে দেখার জন্য। আপনার এখানে যদি একটা বিষয় যদি ভুল হয়, একটা বিষয় যদি কমপ্লেক্স হয়, আপনি কিন্তু এটা আর পারবেন না। ওকে, সো আপনাকে ওয়েলকাম করছে দোকান প্লাগইনে। সো লেটস গো। আমি চাইলে এটা স্কিপ করতে পারতাম, বাট আমি এটা আগে থেকে করে নিচ্ছি, এটা আমাদের জন্য। সো ভেন্ডর স্টোর ইউআরএল, ভেন্ডর স্টোর ইউআরএল কি? এখানের মধ্যে যে মানুষগুলো আমাদের এখানের মধ্যে দোকান পরিচালনা করবে, তাহলে সেখানের মধ্যে তাদের স্টোরটা, মানে তাদের দোকানের যে নাম, সেটা কি থাকবে নাকি অন্য কিছু? জি, তাদের স্টোরটা থাকবে, দ্যাটস কল এখানের মধ্যে স্টোর। বুঝতে পারছি। অ্যান্ড শিপিং ফ্রি রিসিপ্ট, সেখানের মধ্যে অবশ্যই ভেন্ডর, এর শিপিং কারা দিবে? এটাকে ভেন্ডর দিবে নাকি অ্যাডমিন দিবে? সো অফকোর্স ভেন্ডর। কারণ শিপিং মানে হচ্ছে, ধরুন আমার যখন পণ্য মানে অর্ডার করবে, আমার ওয়েবসাইট থেকে যখন কোনো একজন ব্যক্তি অর্ডার করবে পণ্য, তাহলে সেটা অ্যাকচুয়ালি ডেলিভারি করবে কেটা? লাইক আমার পণ্য হলে না আমি ডেলিভারি করতাম। এখন যারা ভেন্ডর, মানে আমার এখানে যারা মার্চেন্ট বলি, আমরা যদি মার্চেন্ট বলি তাহলে কথাটা সহজ হয়। লাইক যে মার্চেন্টরা আমার ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে, তাদের প্রোডাক্ট আমার ওয়েবসাইটের মাধ্যমে সেল করছে, তারা অ্যাকচুয়ালি
প্রোডাক্টটা ডেলিভার করবে, দ্যাটস এখানে ভেন্ডর সিলেক্ট থাকবে। ভুলক্রমে আপনি অ্যাডমিন দিবেন না, কারণ অ্যাডমিন দিলে আপনি অ্যাকচুয়ালি প্রোডাক্টটা ডেলিভার করতে হবে। টেক্সট ফি, অ্যাকচুয়ালি টেক্সটটা কে দিবে, এটা কি ভেন্ডর দিবে না অ্যাডমিন দিবে? অবশ্যই প্রোডাক্ট যেহেতু সেল করবে মিস্টার মার্চেন্ট, তাহলে অবশ্যই মানে টেক্সটটা কে দিবে, ভেন্ডর দিবে বা মার্চেন্ট দিবে। এখানের মধ্যে ম্যাপ এপিআই সোর্স, এটা অফকোর্স গুগল ম্যাপ থাকবে, এখানের মধ্যে আপনি অন্য কিছু দিতে পারেন, আমি এটাকে গুগল ম্যাপ করে দিতাম। এখানের মধ্যে গুগল ম্যাপ এপিআই কি, এটা খুব সিম্পল একটা বিষয়, আপনি এখানের মধ্যে ক্লিক করে গুগল ম্যাপ করে ফেলতে পারেন। সো আমি এই মুহূর্তে স্কিপ করছি এটাকে, ঠিক আছে। অ্যান্ড এখানের মধ্যে এসেন্সিয়ালি এটা অ্যাকচুয়ালি অন থাকবে, ঠিক আছে। শেয়ার করা বা বিভিন্ন বিষয় আছে, এটা অন করে দেন আমি কন্টিনিউ করে দিলাম। একটু বুঝতে হবে বিষয়গুলো, যেটা একটু কমপ্লেক্স লাগবে সেটা একটু আমাকে সাথে সাথে প্রশ্ন করবেন। অ্যান্ড নেক্সট আমাদের যেটা বিষয় হচ্ছে সেলিং সেট আপ। সেলিং সেট আপ মানে হচ্ছে আমাদের এখানে যে সেলিং প্রক্রিয়া বা বিক্রিয়ার যে প্রক্রিয়া, সেটা অ্যাকচুয়ালি কীভাবে করবো। নিউ ভেন্ডর এনেবল সেলিং, নতুন ভেন্ডর কি সে চাইলে প্রোডাক্ট সেল করতে পারবে? অফকোর্স সেল করতে পারবে, দ্যাটস আমরা এটাকে অন করবো। যদি আমরা এটাকে অন না করি তাহলে আমাদের মার্চেন্ট আসবে, অ্যাকাউন্ট করবে, কিন্তু সে তার প্রোডাক্ট সেল করতে পারবে না। তাহলে এইটা দিয়ে আমাদের লাভ হলো কি? লাভ নাই। সো এটাকে অন করে দিব। অ্যান্ড এখানে কমিশন টাইপ, এখন ধরেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে কেউ একজন তার প্রোডাক্ট সেল করলো, এখন আপনি কমিশন নেবেন কি নেবেন না? কারণ আপনি আপনার ওয়েবসাইটে মার্কেটিং করতেছেন। লাইক আজকের দিনে আমি যদি বাংলাদেশি বলি যে দারাজ কিন্তু একটা মার্চেন্ট বা বিজনেস, যেমন shopupbt.com, আমি যে ওয়েবসাইটটা ডেভেলপ করেছি shopupbt নামে একটা ওয়েবসাইট আছে, যেটা ডিজাইন অ্যান্ড ডেভেলপার আমি নিজেই। সো ওটা হচ্ছে একটা মাল্টিভেন্ডার ওয়েবসাইট। আপনি চাইলেই খুব সহজে সেখানের মধ্যে প্রোডাক্ট সেল করতে পারেন। এবং ধরেন আমার এই প্রতিষ্ঠানে বা আমার ওয়েবসাইটের মধ্যে কেউ একজন এসে তার পণ্য সেল করবে, আমি হচ্ছে আমার ওয়েবসাইটের মার্কেটিং করি বা আমার এই ই-কমার্স ওয়েবসাইট বা ই-কমার্স প্ল্যাটফর্মে মার্কেটিং করি। সো আমার একটা খরচ আছে না? তো যারা তাদের পণ্য আমার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করবে তাদেরকে একটা কমিশন দিতে হবে। সো আমি পার্সেন্টেজ হিসেবে নিব, অথবা প্ল্যাট নিতে পারে। প্ল্যাট মানে এটা একদম স্পেসিফিক একটা কমিশন। অবশ্যই পার্সেন্টেজ কত পার্সেন্ট? আমাকে ওই প্রোডাক্টের মিনিমাম 10% কমিশন দিতে হবে। অ্যান্ড 10% দিলে তো একটু বেশি হয়ে যায়, তাই না? সো আমি যদি এখানের মধ্যে এখন মার্চেন্ট ধরেন একটা প্রোডাক্ট বিক্রি করবে 100 টাকা, আমাকে দিবে 10 টাকা। কথা বলছি 1000 টাকার পণ্য কিনলে আমাকে দিবে 100 টাকা। আমি এটাকে 5% কমিশন দিয়ে দিচ্ছি। কত পার্সেন্ট? 5% কমিশন দিয়ে দিচ্ছি। জাস্ট ফিউ মিনিটস। আমি এখানে 5% কমিশন দিলাম। অ্যান্ড এখানের মধ্যে ওয়ার্ডার স্টার্টার চেঞ্জ, এটা কি অ্যাকচুয়ালি যিনি আমার এখানকার মার্চেন্ট থাকবেন বা ভেন্ডর থাকবেন, সে কি অ্যাকচুয়ালি কেউ যদি অর্ডার করে, সে কি এখান থেকে মানে অর্ডারটা ডেলিভার করতে পারবে, বা এখান থেকে কোনো অর্ডার স্টার্টার চেঞ্জ করতে পারবে কিনা, বা এখানের মধ্যে যখন কেউ একজন অর্ডার করবে আমরা মানে মার্চেন্ট কি সেটা চাইলে কমপ্লিটের কোনো অপশন রাখতে পারবে কিনা। সো অবশ্যই আমরা এখানের মধ্যে কমপ্লিটের অপশন দিয়ে দিব, যে হ্যাঁ মার্চেন্ট চাইলে সেটাকে চেঞ্জ করে দিতে পারে, কারণ যেহেতু প্রোডাক্টটা এখানের মধ্যে মার্চেন্ট ডেলিভারি করবে বা ভেন্ডর ডেলিভার করবে। দ্যাটস আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিব, সিম্পল কন্টিনিউ। অ্যান্ড উইথড্রোর বিষয়টাতে আমরা যাবো, আমরা একটু কেয়ারফুলি দেখছি বিষয়টা। আমাদের এখানে যদি আমরা দেখি আমাদের ব্যাঙ্ক ট্রান্সফার আছে, কি আছে? ব্যাঙ্ক ট্রান্সফার, পেপ্যাল আছে। আমরা পেপ্যাল নিয়ে কথা বলবো না, কারণ বাংলাদেশে পেপ্যাল অ্যাভেলেবেল না, দ্যাটস আমরা পেপ্যাল নিয়ে এখানে কথা বলছি না। আমি এই মুহূর্তে ব্যাঙ্ক ট্রান্সফারের কথা বলবো। সো অবশ্যই ব্যাঙ্ক ট্রান্সফারটা অবশ্যই আমাকে অন করে নিতে হবে। এখন একজন ভেন্ডর সে যখন আমার ওয়েবসাইটের মাধ্যমে তার প্রোডাক্ট সেল করবে, সেল করার পরবর্তীতে সে কত টাকা আমার অ্যাকাউন্টে জমা, মানে আমার অ্যাকচুয়ালি সে টাকাটা কার কাছ থেকে নেবে? আমার থেকে নেবে, কারণ সে যখন প্রোডাক্ট বিক্রি করবে সে আমার কমিশন আমাকে দিয়ে সে তার টাকাটা আমার ক্ষেত্রে নিয়ে যায়। তাহলে সে সর্বনিম্ন কত টাকা অ্যাকচুয়ালি লিমিট উইথড্র করতে পারবে? মিনিমাম উইথড্র লিমিট 500 টাকা। 500 টাকার নিচে সে উইথড্র করতে পারবে না। এটা হচ্ছে একটা বিজনেস পলিসি। লাইক আমার এখানে যদি 1000 জন কাস্টমার থাকে, প্রত্যেকে যদি 500 টাকা করে যদি জমা থাকে আমার অ্যাকাউন্টে, তাহলে আমি এমনিতে মোটামুটি লাখপতি হয়ে গেছি, ঠিক কি না? সো এইভাবে ধরেন 10,000, 20,000, 1 লক্ষ কিন্তু ভেন্ডর আমার মানে প্রতিষ্ঠানে বা আমার ওয়েবসাইটে কিন্তু চলে আসবে একটা মোমেন্টে। সো আমি যদি 500 টাকা মিনিমাম লিমিট দিই বা 1000 টাকা যদি মিনিমাম লিমিট দিই, তাহলে ওই মানুষটা 500 টাকার নিচে কিন্তু উইথড্র করতে পারবে না। অ্যান্ড এখানের মধ্যে ওয়াটার স্ট্যাটাস ফর উইথড্র, সেটা কি কমপ্লিট থাকবে নাকি প্রসেসিং থাকবে? যখনই কমপ্লিট থাকবে তখনই সেটা অ্যাকচুয়ালি হবে। সো আমরা অবশ্যই কমপ্লিট বা প্রসেসিং দুটোই দিয়ে দিতে পারি, অথবা সিম্পল কমপ্লিট দিতে পারি। আমি দুটোই দিয়ে দিলাম এবং সে প্রসেসিংয়ে থাকা অবস্থায় সে দেখবে, এবং কমপ্লিট হলে সে পারফেক্টলি দেখতে পারবে। সিম্পল কন্টিনিউ। নেক্সট স্টেজ সে কিন্তু শুধু ব্যাঙ্কে ট্রান্সফার নিতে পারবে, পেপ্যাল পাবে না সে। নেক্সট স্টেপ আমাদের রিকমেন্ড, আমাদের কিছু প্লাগইন তারা রিকমেন্ড করছে। কে রিকমেন্ড করছে? প্লাগইন রিকমেন্ড করছে দোকান নামক যে প্লাগইনটা আছে সেই প্লাগইন। সো আমি বলতেছি হ্যাঁ, আমি এখানে ই-কমার্স কনভারসেশন যে ট্র্যাকিং আছে আমি এগুলোকে নিতে পারি। সো আমি নিলাম না, আমি এগুলোকে আপাতত দরকার নেই, আমি সিম্পল কন্টিনিউ করে দিচ্ছি, কারণ অলরেডি আমি আমার ই-কমার্স যে প্লাগইনটা আছে সেটাকে নিয়ে নিলাম। অ্যান্ড সিম্পল আমাদের দোকান প্লাগইনটা এই মুহূর্তে রেডি হয়ে গেছে। সো প্লিজ ভিজিট সাইট। ওকে, সো কনগ্রেচুলেশনস টু ইউ। এই মুহূর্তে আমরা দোকান প্লাগইনটাকে পারফেক্টলি সেট আপ করে ফেলেছি। আরও কিছু কাজ আছে যেগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলবো ইনশাআল্লাহ। সো এই মুহূর্তে আমাদের দোকান প্লাগইনের যে
বিষয়গুলো আছে, যে অপশনগুলো আছে, যেমন আমার কত টাকা সেল হয়েছে, কোন মার্চেন্টে কত টাকা সেল হয়েছে, আমার প্রতিষ্ঠানে কতজন মার্চেন্ট আছে, হ্যাঁ, কোন মার্চেন্ট থেকে আমি কত কমিশন পেয়েছি, আমার এই মাসের কমিশন কত বা আজকের দিনের কমিশন কত, এভরিথিং বিষয়গুলো আমি এখানের মধ্যে পেয়ে যাবো। ইউ ক্যান সি আমাদের এখানের মধ্যে কিছু বিষয় চলে আসছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের মান্থে আমাদের কত টাকা অ্যাকচুয়ালি সেল হয়েছে, কমিশন কত টাকা হয়েছে, ভ্যান্ডর এই মুহূর্তে কতজন আছে, কতগুলো প্রোডাক্ট আছে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আমার নিজের প্রোডাক্ট, ভ্যান্ডরের প্রোডাক্ট না। অ্যান্ড উইথড্রোর জন্য কেউ অ্যাকচুয়ালি রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা, কেউ উইথড্রো করতে চায় কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এই যে প্লাগইনটা মানে অ্যাকচুয়ালি ধরেন আপনি যদি কখনো বা আপনার ক্লায়েন্ট যদি কখনো এই ধরনের ওয়েবসাইট করে, তার মানে বুঝতে হবে ওই প্রতিষ্ঠানের কিন্তু বিভিন্ন ওয়েব ডেভেলপার থাকবে, তারা অ্যাকচুয়ালি এই বিষয়গুলো হ্যান্ডেল করবে। কথা বুঝছি? আপনি যদি দোকান প্লাগইনের খুব ভালোভাবে কাজটা বুঝতে পারেন, যে কোনো ধরনের ই কমার্স প্ল্যাটফর্ম যেমন বাংলাদেশে যেগুলো আছে, যেমন ইবিলি এসে ফ্রড, ঠিক আছে, এটা কথা আমি বললাম না, যেমন দারাজ আছে, আজকের ডিল আছে, শপআপ বিডি আছে, আরও কিছু আছে, যেমন চালডাল.com আছে, ওই প্রতিষ্ঠানগুলোতে আপনি চাইলে একজন ওয়েব ডেভেলপার হিসেবে জব নিতে পারেন। কারণ সেখান থেকে আপনার অ্যাকচুয়ালি কাজ হবে দোকান প্লাগইনে আজকে আমরা যে কাজটা করছি, এই কাজগুলো অ্যাকচুয়ালি আপনি করবেন ইনশাআল্লাহ। সো এর পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি চলে যাব আমাদের দোকান প্লাগইনে আরও কিছু বিষয়ে। সো লেটস গো, দোকান প্লাগইনে আমরা সেটিংসে চলে যাব। আই ক্যান গো টু দ্য সেটিংস। হোপফুলি বোঝা যাচ্ছে, প্রবলেম হচ্ছে না? আমাকে একটু বলবেন একজন, আমার সাথে পুরো ক্লাস জুড়ে আজকে করবেন মিস্টার মিজানুর রহমান সাহেব। মিজানুর রহমান সাহেব, স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, বোর হলে একটু বলবেন যে স্যার একটু বোর হচ্ছি, কেমন? তো লোডিং হচ্ছে অ্যান্ড ডান। সো আমাদের এটা হওয়ার পরে আমাদের এই যে সেটিংসে আসতে হবে, এটা জেনারেল একটা সেটিংস আছে, যেটা হচ্ছে অ্যাডমিন এরিয়া অ্যাক্সেস। আমাদের অ্যাডমিনের কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমরা এখান থেকে সেট আপ করে দিব। লাইক কেউ যদি আমার প্রতিষ্ঠানে এসে ব্যবসা করতে চায়, তাহলে এখানের মধ্যে আমরা কিছু সেটিং যদি না করে দেয়, ঝামেলা আছে কিন্তু। সো এখান থেকে অ্যাডমিন এরিয়া অ্যাক্সেস, এটা অ্যাকচুয়ালি ডিসঅ্যালাউ ভেন্ডর টু কাস্টমার্স ফ্রম অ্যাক্রস ডব্লিউপি অ্যাডমিন ড্যাশবোর্ড, সো এটা ডিসঅ্যালাউ করবো। অ্যান্ড আপনি যদি টিক মার্কটা তুলে দেন, তাহলে কিন্তু এটা অ্যালাউ হবে। কথা বলছি, কারণ অ্যাডমিন অ্যাকচুয়ালি মানে যারা ভেন্ডর থাকবে তারা অ্যাকচুয়ালি এই অ্যাক্সেসটা পাবে না, ডব্লিউপি অ্যাডমিনে অ্যাক্সেস পাবে না। আপনি যদি দিতে চান তাহলে এটাকে ক্লিক করে দিতে হবে, যদি না আমাকে ভেন্ডর দেখে এটা কেন দিব, তাদেরকে দেওয়ার দরকার নাই। সো আপনাকে এটা ক্লিক রেখে দিতে হবে। ভেন্ডর স্টোর ইউআরএল, এটা অফকোর্স স্টোর থাকবে, কারণ যে ভেন্ডর অ্যাকচুয়ালি যারা ব্যবসা পরিচালনা করবে তার প্রতিষ্ঠানের নামে সে করবে, দ্যাটস ওয়াই তার প্রতিষ্ঠানটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে স্টোর এটা থাকার কারণে। অ্যান্ড দেন ভেন্ডর সেট আপ উইজেড লোগো, ভেন্ডর অ্যাকচুয়ালি তাদের লোগো দিতে হবে। এখানে আমাদের স্পেসে একটা উইড অ্যান্ড হাইট দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি 270x90 পিক্সেলের একটা তাদের লোগো দিতে পারবে। সো আমি এখান থেকে আমার একটা প্রতিষ্ঠানের লোগো দিয়ে দিচ্ছি। সো আমার প্রতিষ্ঠানের লোগোটা আমি কোথায় পাবো? আমি এখান থেকে আপাতত দারাজ যেটা আছে, আমি দারাজকে কল করে দিচ্ছি, সিম্পল দারাজ, কারণ আমি আমার প্রিভিয়াস ক্লাস অ্যাকচুয়ালি দারাজ ওয়েবসাইটটা, দারাজের লোগোটা আমি দিয়েছি। নেক্সট হচ্ছে এখানের মধ্যে ডিজেবল ওয়েলকাম উইজার্ড, এটা কি আপনি ডিজেবল করবেন নাকি আচ্ছা অ্যানেবল করবেন? যদি এই মুহূর্তে কিন্তু অ্যানেবল আছে, আপনি এটাতে ক্লিক করে কিন্তু সেটা ডিজেবল হবে। সো অবশ্যই আপনি ডিজেবল করবেন না। অ্যান্ড ডাটা ক্লিয়ার, এখানে আমাদের ডিলেট অল ডাটা টু ট্রাভেলস, হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি দোকান প্লাগইনে যে এটা প্রো, অ্যাকচুয়ালি প্রো ডিলেটিংয়ের অপশন বলছে, সো এটা আমাদের দরকার নাই। ঠিক আছে, এটা যদি আপনি দিতে চান তাহলে সব কিছু ডিলেট হয়ে যাবে, সো নো নিড। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমরা দিব না, চেকবক্সটা দিব না। নেক্সট হচ্ছে আমাদের স্টোর টার্মস অ্যান্ড কন্ডিশনস। অ্যাকচুয়ালি টার্মস অ্যান্ড কন্ডিশনের যে স্টোরগুলো আছে সেটা অবশ্যই আমরা দেখে নিতে হবে। ক্লায়েন্ট যখন আমাদের কেউ একজন যদি মার্চেন্ট আসে, তাহলে সেই জন্যগুলো দেখতে হয়, সেইখান থেকে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা ক্লিয়ার করে নিতে হবে। জি, সাউন্ড একটু কম আসতেছে, সাউন্ড বুঝে নাই? সাউন্ড কম আসতেছে, কথার সাউন্ড। সাউন্ড কি সবার এই অবস্থা নাকি ওনার একা না হচ্ছে? ঠিক আছে তো, ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার আমাদের ঠিক আছে স্যার। ওকে। সো এরপরে আমরা যেটা করবো, এখানের মধ্যে ডিসেবল উইজার্ড, এটা অ্যাকচুয়ালি আনেবল রাখবো, সেটা নিয়ে আমরা কাজ করবো না, আনেবল থাকবে। এটা ক্লিয়ার, এটা অ্যাকচুয়ালি ডিলেট প্রো প্লাগইনস অ্যান্ড প্রো ফিচার্স, এটা অ্যাকচুয়ালি দিব না আমরা, এটা দরকার নেই। অ্যান্ড ভেন্ডর এখানের মধ্যে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন, যারা অ্যাকচুয়ালি আমাদের প্রতিষ্ঠানে তারা ব্যবসা পরিচালনা করবে, তারা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকচুয়ালি দেখে নিতে পারবে, সেটা আমরা অ্যানেবল করে দিলাম। অ্যান্ড স্টোর প্রোডাক্ট পার পেজ, আমরা প্রত্যেকটা পেজে কতগুলো প্রোডাক্ট দেখাতে চাই। তো আমি এখানের মধ্যে অ্যারাউন্ড 12টা বা 15টা বা 16টা প্রোডাক্ট দেখাতে চাই। একটা কলামে যদি 3টে করে 4টা করে প্রোডাক্ট হয়, তাহলে 4 4 16, 4টা কলামে আমরা 16টা প্রোডাক্ট দেখাবো। দেন আমরা 16টা দিয়ে আমরা সেভ করে দিব। সেভ, কথা বলছি, আমরা সেভ অ্যান্ড চেঞ্জ করে নিলাম। কথা বলছি, আমাদের সেভ অ্যান্ড চেঞ্জ ডান। এর পরবর্তী আমাদের যেটা আছে সেলিং অপশন, ইউ ক্যান সি সেলিং অপশনটা ইতিমধ্যে আমরা দিয়েছি। পার্সেন্টেজে আমাদের কমিশনটা হবে যে 5% কিন্তু আমরা দিয়েছি। শিপিংটা কে দিবে? ব্যান্ডর দিবে। ট্যাক্সটা কে দিবে? ব্যান্ডর দিবে, এটা আমি দেবো না। অ্যান্ড এখানের মধ্যে আপনার ব্যান্ডরের কিছু ক্যাপাবিলিটিস আছে, যেটা হচ্ছে নিউ ব্যান্ডর প্রোডাক্ট আপলোড করতে পারবে কিনা, আপনি যদি অ্যালাউ করেন অফকোর্স অ্যালাউ, যদি না করতে চান
দেওয়ার দরকার নেই। অবশ্যই যে মানুষটা তার ব্যবসা পরিচালনা করবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, সে অবশ্যই আমরা তাকে এই পারমিশনটা দিয়ে দিব, তুমি চাইলে তোমার প্রোডাক্টটা আপলোড করে নিতে পারো। দ্যাটস আমরা এটাকে ক্লিক করে রাখবো। অ্যান্ড ডিজেবল প্রোডাক্ট প্রপ আপ, সো অ্যাকচুয়ালি সে এটা পারবে কিনা, এটা ব্যান্ডারের জন্য, ব্যান্ডার সেটা দেওয়ার দরকার না। আমি যদি ক্লিক করি তাহলে সেটা ডিজেবলড হবে, যদি আমি আনচেক রাখি তাহলে কিন্তু সেটা অ্যানেবল হবে। সো আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। অনেকে আমরা বুঝি কি যে চেক মানে তো আমাদের শুধু অ্যানেবল করা, নো স্যার, এখানে প্রশ্নটা বুঝতে হবে। বলা হচ্ছে ডিজেবল অ্যাড নিউ প্রোডাক্ট ইন পপ আপ ভিউ, এটা অলরেডি কি আছে, অ্যানেবল আছে। আপনি যদি ডিজেবল করতে চান তাহলে আপনাকে ক্লিকটা দিতে হবে। সো অফকোর্স আমরা এটা অ্যানেবল লাগবে, কারণ ক্লায়েন্ট তো তাদের ফটো দিবে বা প্রোডাক্টের ইমেজ দিবে, বিষয়গুলো পপ আপ সে দেখতে হবে। অ্যান্ড অর্ডার স্ট্যাটাস চেঞ্জ, সে কি অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে? অফকোর্স সে পারবে, কারণ সে যখন অর্ডারটা কনফার্ম করবে দেন হচ্ছে সে এটা মানে আমি তাকে পারমিশন দিচ্ছি যে হ্যাঁ তুমি সেটা পারবা, দ্যাটস আমরা অ্যালো দিব, সেভ অ্যান্ড সেন্স। নেক্সট স্টেজে আমরা যেটা পাবো সেটা হচ্ছে উইথড্র অপশন। অ্যাকচুয়াল উইথড্র অপশনটা সে কীভাবে নেবে আমরা ইতিমধ্যে কিছুটা বলে ফেলেছি, যেটা হচ্ছে সে ব্যাঙ্ক ট্রান্সফার উইথড্র নেবে। সে যখন উইথড্র করতে চাইবে সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক ইনফরমেশন দিবে, দেন আমরা তার ব্যাঙ্কে পেমেন্টটা করে দিব, দেন ব্যাঙ্ক ট্রান্সফার করবে। এবং মানে মিনিমাম লিমিট যেটা হচ্ছে 500 টাকার নিচে সে উইথড্র করতে পারবে না। অর্ডার স্টার্টার সে যখন কমপ্লিট হবে বা প্রসেসিংয়ে থাকবে তখন সে এই বিষয়টা দিতে পারবে, উইথড্র করতে পারবে। অ্যাকচুয়ালি এটা কমপ্লিট হওয়া ছাড়া আমরা এটাকে প্রসেসিং দিব না, কারণ কমপ্লিট হওয়া ছাড়া আমরা অ্যাকচুয়ালি এটা দিব না, আমি এটাকে বলেছি। তবে অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে বলে দেয় যে তারপর প্রসেসিংয়ে যখন থাকবে তখন আপনি দিতে পারেন, নো আমরা এটা দিব না। অর্ডার যখন কমপ্লিট হবে দেন নয় আমরা তখন অ্যাকচুয়ালি তার পেমেন্টটা করে দিতে পারবো। অ্যান্ড এখানের মধ্যে সিওডি পেমেন্ট, এটা অ্যাকচুয়ালি আমরা চাই এটা দেওয়ার দরকার নেই, আমরা সিম্পল এখানের মধ্যে সেভ অ্যান্ড চেঞ্জ করে দিব। নেক্সট স্টেজে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রিভিউজ উইথড্র। সো এখানের মধ্যে আমাদের যেটা আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের অ্যানেবল রিভিউজ উইথড্রস, মানে এখানের মধ্যে যখন আমাদেরকে কেউ মার্চেন্ট তার টাকা উইথড্রোর জন্য রিকোয়েস্ট করবে, সেটা অ্যাকচুয়ালি এখানের মধ্যে চেকবক্স দিস ওয়ান্স টু অ্যানেবল টু রিভিউজ উইথড্রস অ্যান্ড পিসেস টু ব্যান্ডেজ। এটা কি ব্যান্ডর সে খুব মানে রিভিউর কোনো বিষয় বা এখানের মধ্যে কোনো দেখার সুযোগ থাকবে কিনা, সো এটা অ্যাকচুয়ালি তার দেখার দরকার নেই, এটা আমরা এখান থেকে ডিরেক্ট করে দেবো। অ্যান্ড অ্যানেবল রিভিউ উইথড্রস ফর গেটওয়ে, সো এটা ক্যাশ অন ডেলিভারি। এখন এখানের মধ্যে ক্যাশ অন ডেলিভারি স্যার এখান থেকে আমরা কোথায় বা কীভাবে দিবে, সেটা আমরা মান্থলি দিব নাকি বাই অ্যামাউন্ট ওয়াইজ দিব? তো এখন আমাদের ব্যবসার যে সিস্টেমটা, ব্যবসার যে পলিসিটা, অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে বলবে যে আমার প্রত্যেকটা প্রোডাক্ট অনুযায়ী তুমি আমাকে আমার পেমেন্ট দিয়ে দেবে, অথবা আমরা বলতে পারি যে আমাদের ব্যবসার পলিসি হচ্ছে এটা, আপনি প্রতি মাসে যতগুলো প্রোডাক্ট সেল করবেন মাস শেষে আপনি আপনার টাকা উইথড্র করে নিয়ে যাবেন। অথবা আমরা এখানে সেভাবে মাসটা দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে আমরা ডিরেক্ট এভাবে রাখতে পারি। নেক্সট স্টেপ আমাদের হচ্ছে রিভার্স ব্যালেন্স 1000, এটা হচ্ছে 150 বিডিটি। আপনি এখানের মধ্যে এটা হচ্ছে ডেলিভারি যে বিষয়টা, আমরা এখানে মধ্যে 150 দিতে পারি, নো প্রবলেম, এটা আমাদের ডিফল্ট আছে, নো সমস্যা নাই। হ্যাঁ, অ্যান্ড এখানের মধ্যে আমাদের গ্রেস এটা 7, এটা ডিফল্ট। এখানের মধ্যে কি বলা হচ্ছে, ম্যাক্সিমাম পেমেন্ট ডিউ অ্যান্ড সেভ প্রপার্টিং ডেজ অ্যান্ড 7 ডেজের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের টাকাগুলো এক্সচেঞ্জ করতে হবে, মানে এটা 7 ডেজ টোটাল কাউন্ট করবে, যেটা আমরা প্রিভিয়াসে দিয়েছিলাম। কমার্সের সাথে এটা কমপ্লিট করেছে। এটা আপনার গেস ফোর এটা ডিজেবল টু অ্যাড কার্ড বাটন, অ্যাকচুয়ালি এটা ডিজেবল করবে কি না, নো এটা আমরা ডিজেবল করব, নো প্রবলেম। এটা এখন আমাদের কারণ হচ্ছে কি এটা একটু বলে নিই, কারণ এখানে একটু কমপ্লেক্স আছে। আপনি যদি এখানের মধ্যে ধরুন কেউ যদি আমার কার্ডে যদি কুট করে ক্লিক করে দেয় আমি একটা প্রোডাক্ট কিনবো, দেন হচ্ছে সে পেমেন্ট কিছু করার নেই, কার্ডে নিয়ে জমা রাখলো, তাহলে কি এটা তার অর্ডার হিসেবে কাউন্ট হবে কিনা? নো, সেটা আমাদের, সো এটা মানে ডিজেবল থাকবে, এটা কাউন্ট হবে না। অ্যান্ড ডিসপ্লে নোটিস এগুলো অ্যাকচুয়ালি যেভাবে আছে এগুলো আমাদের ধরার দরকার নেই। যদি আপনি এখানে আমাদের ব্যান্ডেরও কোনো স্ট্যাটাস চেঞ্জ করতে চান, অ্যাক্টিভিটি যদি আপনি মানে ইনঅ্যাক্টিভ বা হচ্ছে এই বিষয়গুলো যদি দিতে চান, তাহলে তাকে স্ট্যাটাসটা মেসেজ দিতে পারেন যে আপনার এই মুহূর্তে ব্যবসায়িক কার্যক্রম অফ আছে, সো আপনি এটাকে মানে মানে আপনি আপনার প্রোডাক্ট সেল করার মানে দ্রুত সময় আপনার প্রোডাক্ট সেল করেন। অ্যান্ড ডিসপ্লে নোটিস, আপনি এটা অ্যাকচুয়ালি ডিউ থেকে কোনো প্রকার নোটিস যদি ব্যান্ডের বরাবর যাওয়া দরকার সেটা এখান থেকে অটোমেটিক্যালি চলে জাস্ট আমরা চেঞ্জ দিয়ে দিব। নেক্সট স্টেজে আমরা আমাদের পেজ সেটিংস করব। সিম্পল আমরা একটু পরে যাই, লোডিংটা ফিনিশড হোক, আমরা সেভ অ্যান্ড চেঞ্জ করে নিলাম। আমরা এখানের মধ্যে পেজ সেটিংসে চলে যাবো। এখন পেজ সেটিংস থেকে আমরা অ্যাকচুয়ালি কোন পেজের জন্য কাকে রাখবো, যেমন এখানের মধ্যে আমাদের ড্যাশবোর্ডের জন্য ড্যাশবোর্ড নামে একটা পেজ অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে দোকান প্লাগইন যখন ইনস্টল করেছে বা অ্যাক্টিভেট করার সাথে সাথে। মাই অর্ডারের জন্য মাই অর্ডার একটা পেজ হয়ে গেছে। স্টোর লিস্টিং, সেই স্টোরের জন্য স্টোর লিস্টিং নামে একটা পেজ হয়ে গেছে। টার্মস অ্যান্ড কন্ডিশন নামে অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো পেজ নাই। আচ্ছা, একটা পেজ কিন্তু আমরা করেছি, এটা কমার্সের সময় আমরা করেছিলাম, বাট এটা কিন্তু এই মুহূর্তে আপনার থাকবে না। যখন আপনি দোকান প্লাগইনটি ইনস্টল করবেন সেটা কিন্তু থাকবে না, সেটা আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ ক্রিয়েট করে দেন সেটাকে সিলেক্ট করে দিতে হবে, এরপরে সেভ অ্যান্ড চেঞ্জ করে দিতে হবে। এটা হচ্ছে কি প্রত্যেকটা পেজের জন্য প্রত্যেকটা পেজ চিনিয়ে দিতে হবে তাদেরকে। নেক্সট হচ্ছে অ্যাপিয়ারেন্স।
অ্যাফারেন্সের এখানে এই বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট থাকবে, কারণ এখানে মধ্যে আপনার যিনি ব্যান্ডর থাকবে তার ম্যাপ বা তার লোকেশন, তার অফিস অ্যাড্রেস কোথায় আছে সেই বিষয়গুলো কিন্তু এখানে কাউন্ট করবে। এখানে শো ম্যাপ, অ্যাকচুয়ালি আপনি যদি মানে দারাজে যান বা হচ্ছে অ্যামাজনে যান, যারা অ্যাকচুয়ালি মাল্টি ব্যান্ডর মানে অ্যাজ এ মার্চেন্ট যারা আছে বা ব্যান্ডর যারা আছে, তারা অ্যাকচুয়ালি তাদের স্টোরটার নাম কি, হ্যাঁ, তাদের প্রতিষ্ঠানের নাম কি, তাদের অফিস কোথায় বা অ্যাড্রেস কোথায়, সেই বিষয়গুলো আমরা দেখতে পারি। সো আমি এগুলোকে অফকোর্স আনেবল রাখবো, কারণ আমার এখানে যারা ব্যান্ডর থাকবে তাদের এগুলো আনেবল করে দিব। ম্যাপ এপিআই সোর্স, এটা অ্যাকচুয়ালি গুগল ম্যাপ থাকবে আসবে, এটা অ্যাকচুয়ালি গুগল ম্যাপ আমরা নিতে পারি, এপিআইটাকে আমরা খুব সহজভাবে নিতে পারি। সো আমি এই মুহূর্তে এপিআইতে ক্লিক করলে কিন্তু আমরা চলে আসতে পারবো, দরকার নেই এই মুহূর্তে। নেক্সট হচ্ছে আমাদের এখানের মধ্যে গুগলের রিক্যাপচার, এটা আমার প্রয়োজন নেই। এখানের মধ্যে সাইট কি, সাইট কি মানে হচ্ছে যিনি এই ব্যবসা পরিচালনা করবেন তার অ্যাকচুয়ালি একটা সাইটে কী থাকবে বা হচ্ছে এখানে সিক্রেট কি একটা বিষয় আছে, যে বিষয়গুলো আপনি তাদেরকে ডেলিভার করবেন। অ্যান্ড ফাইনালি এখানের মধ্যে শো কন্ট্যাক্ট ফর্ম, তার কন্ট্যাক্ট ফর্মটাকে শো করবে কি না, যে তার কন্ট্যাক্ট ফর্মটা আপনি কোনভাবে, এটা এই মুহূর্তে এটা আছে। আপনি চাইলে এখান থেকে ডিফারেন্ট একটা, আপনি যদি ফেসবুক কাভার মতো দিতে চান, ফেসবুকের মতো কাভার ফটো পিছনে, এরপর মাঝখানে প্রোফাইল পিকচার, আপনি এখান থেকে যেটা ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, এবং সাথে সাথে ওই ক্লায়েন্টের অ্যাকচুয়ালি ইনফরমেশনগুলো ঠিক এভাবে দেখা থাকবে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া বা তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই বিষয়গুলো ঠিক এভাবে থাকবে। সো আমি এটাকে ফেসবুকের মতো করে দিচ্ছি এভাবে, হ্যাঁ, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এটাকে অ্যাক্টিভেট করে আমি প্রিভিয়াস যেটা আপনি চাইলে এটাকেও করতে পারেন অ্যাজ ইউ উইশ, আপনি আপনার মতো করে করেন, নো প্রবলেম, আমি এটাকে দিচ্ছি, নো প্রবলেম। অ্যান্ড এখান থেকে আমাদের স্টোর ওপেনিং ক্লোজিং টাইম, এটা অ্যাকচুয়ালি ওই ব্যান্ডর কবে বা কোন দিন তার দোকান বা তার মানে প্রোডাক্ট ডেলিভারি বা অর্ডার মানে অ্যাকসেপ্ট করা, এটা কবে কবে মানে সে যদি কোনো একটা বিপদে বা কোনো একটা কারণে সে যদি চায় যে তার স্টোরটা আপাতত 2 দিনের জন্য বন্ধ থাকবে, তাহলে এটা এনেবল, তার এটা পারমিশন দিয়ে দিব যে হ্যাঁ প্রোডাক্টটা মানে ওই মানে কি মালিক বা ব্যান্ডর বা মার্চেন্ট তিনি হচ্ছেন 2 দিনের জন্য দোকান অফ রাখছেন, তার এটা পারমিশন থাকবে। নেক্সট হচ্ছে আনেবল স্টোর সাইড বার ফ্রম থিম, মানে এটা অ্যাকচুয়ালি আপনি সাইড বার যদি কোনো থিম দেখাতে চান তার ফর্মের সাথে, আপনি অ্যানেবল করতে পারেন, নো নিড, দরকার নেই। শো ব্যান্ডের ইনফরমেশন, আপনি ব্যান্ডের ইনফরমেশন দেখতে চান কি না, অবশ্যই আমি দেখতে চাই, দ্যাটস এটাতে ক্লিক করে দেবো। অ্যান্ড হাইড ব্যান্ডের ইনফরমেশন, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু হাইড হয়ে যাবে। প্রশ্ন কিন্তু বুঝতে হবে, হাইড ব্যান্ডোর ইনফো, আই মিন ব্যান্ডোর যে ইনফরমেশনগুলো আছে কোনটা কোনটা আপনি হাইড করতে চান। নো, আমি আমার কোনো ব্যান্ডোর ইনফরমেশন হাইড করবো না, দ্যাটস আমি চেক দিব না। কথা বলছি, আমি তার ফোন নাম্বার দেখতে চাই, আমার প্রোডাক্টে যদি কোনো প্রবলেম, আমি তার সাথে ফোনে কথা বলবো, দ্যাটস ওয়াই আমি আমার যারা কাস্টমার থাকবে তারা যেন প্রপারলি তারা তাদের মানে সার্ভিসটা যেন পারফেক্টলি নেয়, দ্যাটস ওয়াই আমরা এখানে হাইড কিছুই রাখবো না, অফেন রাখবো, দ্যাটস আমরা সেভ অ্যান্ড চেঞ্জ করে দেবো। ওকে, সো সেভ অ্যান্ড চেঞ্জ ডান। ওকে, অ্যান্ড নেক্সট স্টেজে আমাদের আরও একটা সেটিংস আছে যে বিষয়টা আমরা খুব দ্রুত সময় করে ফেলবো। এই দোকান প্লাগইনটা যদি আপনি একটু কাস্টমাইজটা খুব ভালোভাবে পারফেক্টলি যদি করতে পারেন, ট্রাস্ট মি, খুব ইজিলি আপনিও চাইলে একটা মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন। অ্যান্ড প্রাইভেসি পলিসি পেজ, অ্যান্ড প্রাইভেসি পলিসি পেজের জন্য এটা অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা অন্যতম বিষয়, যেটা আমার ওইখান থেকে যদি কেউ কোনো একজন মার্চেন্ট যদি সে আমার এখানে এসে মার্চেন্ট অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে, সে অবশ্যই প্রাইভেসি পলিসি যে বিষয়টা থাকবে সেখান থেকে পড়ে নিতে হবে। সো এখান থেকে প্রাইভেসি পলিসি পেজের জন্য আমরা এখানের মধ্যে প্রাইভেসি পলিসি যদি কোনো পেজ করা থাকে তাহলে আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে দিব, যদি না করা থাকে তাহলে আমরা সেই ধরনের একটা পেজ তৈরি করে নেব। তো আমরা এখানে সিম্পল প্রাইভেসি পলিসি নামে একটা পেজ তৈরি করছি, দ্যাটস ওয়াই আই ক্যান গো টু দ্য মাই পেজ, অ্যান্ড পেজ থেকে আমরা সিম্পল অ্যাড নিউতে ক্লিক করে দেবো। বিকজ অফ দ্যাট আমরা এখানে প্রাইভেসি পলিসির জন্য একটা পেজ সিলেক্ট করে দিতে হবে, কারণ সেই পেজটা আমাদের তৈরি না করলে তো সিলেক্ট কোথায় কাকে করবো, কথা বুঝছি। সো এই বিষয়গুলো আমরা যদি পারফেক্টলি করি তাহলে কিন্তু আমাদের মাল্টিভেন্ডর ওয়েবসাইটে যত ধরনের ফাংশনালিটি, যত ধরনের সেটিংস যা কিছু আছে সব কিছু কিন্তু আমরা পারফেক্টলি করে ফেলতে পারবো। একটু পরে আমরা দেখবো ম্যাজিকগুলো যে আসলে কীভাবে আপনারাও চাইলে, এখানের মধ্যে আপনারা 20 জন আছেন, আপনারা 20 জন চাইলে কিন্তু মাল্টিভেন্ডর ব্যবসা পরিচালনা করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। সো দিস ইজ দ্য প্রাইভেসি পলিসি পেজ অ্যাজ সিম্পল পাবলিশড অ্যান্ড পাবলিশড। ওকে, জাস্ট আই ক্যান রিফ্রেশ দিস পেজ, আমরা এটা রিফ্রেশ করবো, বিকজ অফ দ্যাট আমরা প্রাইভেসি পলিসির জন্য পেজটা এখানে সেট আপ করে দেবো। সো রিফ্রেশ হওয়ার পরবর্তীতে কিন্তু সেটা আসবে, আদারওয়াইজ কিন্তু সে আসবে না, কারণ আমি এখানে নতুন পেজ নিয়েছি। সো সেটাতে এই পেজের সাথে লোডিং নিতে হবে। সো আমি আমার পেজে চলে আসলাম, প্রাইভেসি পলিসির জন্য আমরা এখানে প্রাইভেসি পলিসি পেজ এখানে অ্যান্ড সিম্পল দ্যাটস ইট। এখানের মধ্যে আপনি আপনার ক্লায়েন্টের কন্টেন্ট দিবেন, অ্যান্ড এটা হচ্ছে দোকান প্রাইভেসি পলিসি, এটা হচ্ছে অটোমেটিক্যালি এই প্রাইভেসি পলিসি পেজটাকে সে লিঙ্ক আপ করবেন, সিম্পল সেভ অ্যান্ড চেঞ্জ হয়ে গেলো আমাদের দোকান প্লাগ ইনের সব সেটিং। সো
সো কনগ্রেচুলেশনস টু এভরিওয়ান। এই মুহূর্তে আমরা দোকান প্লাগ ইনে যত ধরনের যা কিছু আছে সব কিছু আপনি চাইলেও করতে পারেন। কথা বুঝছি? তো স্যার আমরা এখন কি করব স্যার? আমরা এখন যা করিব তাহা এখন আমরা দেখিব খুব যথাযথভাবে। আমরা আমাদের ওয়েবসাইটে একটু রিফ্রেশ করি, আমরা ড্যাশবোর্ডটাকে একটু রিফ্রেশ করব, কারণ এটা ওল্ড ড্যাশবোর্ড হিয়ার। ওকে, আমাদের পুরো ড্যাশবোর্ড। সো আমরা এখান থেকে একটু এই বিষয়গুলোকে একটু মিনিমাইজ করে নিব, আমাদের এগুলো যেটা যেটা প্রয়োজন নাই আমরা তাকে একটু তুলে নেব, যে হ্যাঁ তুমি এখন চলে যাও এখান থেকে। কথা বুঝছি? আমি এখান থেকে আগে আগে তুলে দিব। সো এখান থেকে কমার্স সেট আছে, আমাদের এতে যা যা কিছু আছে সব কিছুকে আমরা তুলে দিলাম। ওকে, তো তোলামুলা শেষ। এ পর্যায়ে আমরা যদি কেউ একজন অ্যাকাউন্ট করতে চায় তাহলে সে কী করবে? আমরা এখান থেকে ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইট। আমরা আমাদের এই যে যে দোকান প্লাগইন আছে, দোকান প্লাগইনে যদি ড্যাশবোর্ডে যাই তাহলে হেয়ার ইজ দোকান প্লাগইন ড্যাশবোর্ড, ইউ ক্যান সি। দোকান প্লাগইনের ড্যাশবোর্ডে আমরা গেলাম। এই মুহূর্তে আমরা দোকান প্লাগইনের ড্যাশবোর্ডটা দেখব। আমাদের এই মুহূর্তে মার্চেন্ট কতজন আছে, কি আছে না আছে সেই বিষয়গুলো দেখব, কতগুলো প্রোডাক্ট আছে, এভরিথিং। সো এখানে আপনি দেখেন, এখানের মধ্যে মার্চেন্টের জন্য কি আছে, এখানের মধ্যে একটা অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। কি আছে? অ্যাকাউন্ট একটা অপশন আছে। তাহলে আমরা যদি এই যে মাই অ্যাকাউন্ট, এই যে এখানের মধ্যে আপনি দেখেন কোনো ইনক্রিজ বা কোনো আর্নিং টার্নিং, কোনো মার্চেন্ট টার্চেন্ট কিচ্ছু নাই, তাই না? ওভারভিউতে আপনি দেখছেন সব 0,0,0,0 পড়ে আছে, তাই না? তো আমি যদি এখানে যাই, এই মুহূর্তে যদি আমার কেউ একজন অ্যাকাউন্ট করতে চাই, সিম্পল ক্লিক দ্য অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্ট করতে গেলে আপনি এখন অটোমেটিক্যালি অ্যাকাউন্ট করতে গেলে আপনার বলবে আপনি কী জন্য অ্যাকাউন্ট করবেন। গো টু এ ব্যান্ডর ড্যাশবোর্ড। কোথায়? ব্যান্ডর ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাচ্ছে, কারণ এখানের মধ্যে আপনি একজন ব্যান্ডার হিসেবে অ্যাকাউন্ট করতে পারবেন। কথা বুঝছি? আপনি ব্যান্ডর ড্যাশবোর্ডে চলে যেতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনি পারফেক্টলি করতে পারেন। সো আমার এখানের মধ্যে অলরেডি লগ ইন করা আছে, দ্যাটস আমি এখান থেকে দিব না। কথা বুঝছি? আমি আমার অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, আমি আমার অন্য ব্রাউজার থেকে, কারণ এই ব্রাউজার হচ্ছে এই ক্যাশগুলোর মানে ডিফল্ট রেখেছে, কারণ এখানের মধ্যে আমি ইউজার একজন। তো আমি অন্য একটা ব্রাউজার থেকে দেখাচ্ছি, যার অন্য একজন যদি আমার ওয়েবসাইটে আসে, যেমন আমি আমার এই ওয়েবসাইটে যাচ্ছি অন্য একটা ব্রাউজার থেকে, আমি কিভাবে আমার এই ওয়েবসাইটটাকে দেখব। দেখার পর আমি অ্যাকচুয়ালি ধরেন আমি একজন মার্চেন্ট, আমি কিভাবে অ্যাকাউন্টটা করব আমরা এখান থেকে খুব যথাযথভাবে দেখতে পারি। সো হিয়ার ইজ মাই ফুল ওয়েবসাইট অ্যান্ড দিস ইজ মাই প্রোডাক্ট অ্যান্ড প্রিভিয়াস প্রোডাক্ট হিয়ার। ওকে, এগুলো আমার পুরনো প্রোডাক্ট। কথা বুঝছি? সো এখান থেকে আমরা বেসিক্যালি অ্যাকাউন্ট করবো, দ্যাটস ওয়াই আই জাস্ট ক্লিক অ্যাকাউন্ট। আমরা অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা অ্যাকচুয়ালি জেনারেল কাস্টমার থাকি, আমরা যারা অনেকে আছি জেনারেল কাস্টমার, কেউ আছে ভেন্ডর, তাই না? এবং এখানের মধ্যে দেখেন রেজিস্ট্রেশন ফর্ম অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে, লগ ইন ফর্ম অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে, কত মজা, রাইট কি না? তো এই মুহূর্তে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব। সো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। সো কোন ইমেল অ্যাড্রেস দিব? আমার তো ইমেল অ্যাড্রেস, আচ্ছা আমি এটা দিচ্ছি, কেমন? আমি এখানে একটা আপাতত ফলস ইমেল অ্যাড্রেস দিই, কারণ এটা আমি একটু এইভাবে করছি। হ্যাঁ, কারণ আমি এখানে রিলিগেল মানে অ্যাকচুয়ালি ব্যান্ডর না, এখানের মধ্যে আমার পাসওয়ার্ড দিব। আচ্ছা এটা 45 দিয়েছি আমি এখানের মধ্যে 40, আচ্ছা আমি এটা দিই, লিগেলটা দিই, নো প্রবলেম, 3 দিই। ওকে, অ্যান্ড এখানের মধ্যে আমি একটা পাসওয়ার্ড দিব। সো অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানের মধ্যে স্ট্রং একটা পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এটা মিডিয়াম হয়েছে, সো আমি এটাকে স্ট্রং করব। ওকে, সেই মুহূর্তে স্ট্রং হয়ে যাওয়ার কথা ছিল, স্ট্রং হয় নাই। আচ্ছা, এটা এখন যেভাবে আছে সেভাবে হোক, নো প্রবলেম। এবার হচ্ছে আমি কি একজন সাধারণ কাস্টমার নাকি আমি ব্যান্ডর? প্রশ্ন দেখছেন? আমি একজন ব্যান্ডর হিসেবে আমি এখানে প্রোডাক্ট সেল করবো, দ্যাটস ওয়াই আমি ক্লিক করবো ব্যান্ডর। এই ব্যান্ডর সিলেক্ট করার কারণে এখানে উপরের মধ্যে আপনার ব্যান্ডরের নাম আসছে। সো আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাইফ হচ্ছে অ্যাপ আইটি শপ, ঠিক আছে? অ্যাপ আইটি শপ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম। আচ্ছা, এখানে আমার ফার্স্ট টাইম লাস্ট টাইম, সরি, এখানে আমার ফার্স্ট টাইম লাস্ট টাইম। আমি হচ্ছে মিস্টার মোহাম্মদ রবিউল হোসাইন, লাস্ট টাইম হচ্ছে জুয়েল, ঠিক আছে? অ্যান্ড এখানে শপ নেম, আমার শপ নেমটা হচ্ছে অ্যাপ আইটি শপ, ঠিক আছে? অ্যাপ আইটি শপ আমার শপের ইউআরএল। এখন আমার শপের ইউআরএল অটোমেটিক্যালি কিন্তু এটা অ্যাপ আইটি শপ চলে আসছে। এবার দেখেন আমাদের ওয়েবসাইটের ইউআরএল /store/অ্যাপ আইটি শপ, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে একটা কিন্তু ইউআরএল হয়ে গেছে, দেখছেন? দ্যাটস আমরা কিন্তু সেখানে স্টোর দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। নেক্সট আমার একটা ফোন নাম্বার দিবে এখানে। সো আমার একটা ফোন নাম্বার দিচ্ছি 018150111644। ওকে, আমার একটা ফোন নাম্বার দিলাম, অ্যান্ড আমি অবশ্যই একজন ব্যান্ডর, সিম্পল আমি রেজিস্ট্রেশন করছি। ফাইনালি আমি এটাকে সেভ করতে পারি? না, আমি সেভ করবো না এটাকে, আপাতত আমি এটাকে রাখলাম, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু আমার এখানে কি বলা হচ্ছে, ইরোর অ্যাকাউন্ট অলরেডি রেজিস্টার্ড। সরি, এই যে আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেটা অলরেডি কিন্তু আমার পূর্বে আমার অ্যাকাউন্টে কিন্তু 3-তে করা। সো আমি এটা ইমেলটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? ওকে, আমি এটাকে আবারও করছি, যেটা যেভাবে আছে সেভাবে আমি দিচ্ছি, সিম্পল
রেজিস্টার। ওকে, সো এই মুহূর্তে আর প্রবলেম হবে না, কারণ আমি আমার ইমেলটা চেঞ্জ করেছি। সো কনগ্রেচুলেশনস। এখন একজন ব্যান্ডর যখন আমার প্রতিষ্ঠানে আসবে, সে তার ব্যান্ডর অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তাহলে সে কী দেখতে পারবে? তার ব্যান্ডের ইন্টারফেসটা সে পাবে না। সো ওয়েলকাম টু মার্কেট প্লেস। আমার মার্কেট প্লেসে আপনাকে স্বাগতম। সো সিম্পল, লেটস গো। ওকে, আপনার কাছে খুব খুব ইজি মনে হতে পারে যে স্যার তো বুম বুম করে বলে ফেলতেছে। খুব খুব ইজিয়ার, হ্যাঁ, ইটস রিয়েলি ইজিয়ার যদি একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, ট্রাই ট্রাই ট্রাই। অ্যান্ড এই মুহূর্তে আমি আমার ওয়েবসাইটে প্রত্যেকটা পেজে কতগুলো প্রোডাক্ট দেখাইতে পারবো। সো আমি এটা কিন্তু ডিফল্ট 16টা দিয়েছি, বাট কোনো ব্যান্ডার যদি চায় যে না আমি এখানে 4টা প্রোডাক্ট দেখাবো বা 10টা প্রোডাক্ট দেখাবো, সে চাইলে এইভাবে করে দিতে পারে। সো আমি এখানে 12টা দিচ্ছি। ওকে, 12টার প্রোডাক্ট। অ্যান্ড এখানে আমার স্টেট, আমার লোকেশন আমি দিয়ে দিতে পারি। লাইক হচ্ছে আমি ব্যবসা করব ঢাকা থেকে ঢাকা। ঠিক আছে, আমার সিটি, হ্যাঁ, আমি আমার সিটি দিচ্ছি সিম্পল ঢাকা। ঠিক আছে, আমি আমার ঢাকা দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড জিপ কোড, আমি একটা জিপ কোড দিচ্ছি সিম্পল 1205। এটা যিনি ব্যান্ডার তিনি তার অ্যাড্রেস এখানে দিবেন। অ্যান্ড কান্ট্রি লোকেশন, সো লোকেশন সে যেহেতু বাঙালি, কি বাঙালি, সে অবশ্যই বাংলাদেশ। অ্যান্ড স্টেট, সো এখান থেকে আমরা এখানে স্টেট সিলেক্ট করতে পারি, বাংলাদেশ ঢাকা, কামন ঢাকা, কুল। অ্যান্ড এখান থেকে ইমেল, সে কি ইমেলে কনফার্ম করবে? শো ইমেল অ্যাড্রেস, শো স্টোর, মানে এই ইমেল অ্যাড্রেসটা কি সে কোনো কাস্টমার যদি চায়, তার মানে প্রোডাক্ট যদি কোনো কাস্টমার বাই করে বা কিনে, তাহলে ওই কাস্টমার কি তার ইমেলটা দেখতে পারবে? হ্যাঁ, অবশ্যই দেখতে পারবে। দ্যাটস আমি এটাতে ক্লিক করে দিলাম, সিম্পল কন্টিনিউ। ওকে, কন্টিনিউ। অ্যান্ড এর পরবর্তীতে আমরা এখানে আমরা দেখছি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন তাকে দিতে হবে এখানে, কারণ সে যখন তার প্রোডাক্ট এখানে সেল করবে, তাহলে প্রোডাক্ট সেল করার পর, মানে ধরেন আমি ব্যবসার মালিক, তাহলে আমি তার তো এই টাকা রিটার্ন করতে হবে না? আমরা তো ওখানে দিয়েছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাই না? দ্যাটস ওয়াই ব্যাঙ্ক ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি কোনো ব্যান্ডার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসবে সেই বিষয়গুলো দেখে ফেলবে। সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, সো আমি এখানে দিচ্ছি সিম্পল DBBL। ঠিক আছে, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ওকে, অ্যান্ড অ্যাকাউন্ট টাইপ, সো আপনার অ্যাকাউন্ট টাইপটা কি পার্সোনাল না বিজনেস? অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট, আমারটা বিজনেস অ্যাকাউন্ট। অ্যান্ড রাউটিং নাম্বার, সো আমি এখানে একটা ডিফল্ট রাউটিং নাম্বার দিচ্ছি, এখানে একটা রাউটিং নাম্বার দিয়ে দিচ্ছি। এই রাউটিং নাম্বার কোথায় পাবো স্যার? রাউটিং নাম্বার হচ্ছে ব্রাঞ্চে গেলে রাউটিং নাম্বার দিয়ে দিবে। অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের লাগবে, লাইক আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি না, আমি এখানে একটা ফলস অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। ওকে, অ্যান্ড সেখানে মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, ব্যাঙ্ক নেম। ঠিক আছে, এখানে মধ্যে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এটা অ্যাকচুয়ালি আমাদের ভুল হয়েছে, এটা হচ্ছে আমার নাম হবে। আচ্ছা, আমরা নাম দিয়েছিলাম এমআরএচ, তাই না? এমআরএচ জুয়েল। অ্যান্ড এর পরবর্তী আমাদের বিজনেস অ্যাকাউন্ট, অ্যান্ড এখানের মধ্যে আমাদের ব্যাংকের নাম হবে DBBL, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আমার অ্যাড্রেস আমি দিচ্ছি ঢাকা, কথা বুঝছি ঢাকা, লাইক হচ্ছে ধানমন্ডি, ধানমন্ডি ঢাকা, এই ধরনের কিছু দিই। ঠিক আছে, ধানমন্ডি 32 ঢাকা, বা ঢাকা ধানমন্ডি 32 1205, এই ধরনের। এখন ব্যাংক আইবিএন, ব্যাংক আইবিএন একটা কোড আছে, সেটা আমরা ব্রাঞ্চ থেকে দিয়ে দিবে। অ্যান্ড সুইফট কোড, সুইফট কোডটা অ্যাকচুয়ালি 6 ডিজিটের একটা সুইফট কোড হয়, আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যান্ড এর পরবর্তী আমাদের এখানের মধ্যে লেটেস্ট টু মাই ওনার হ্যাভ ফুল অথরাইজড টু ব্যাংক অ্যাকাউন্ট, মানে এখানে আমি নিশ্চিত করছি যে এই অ্যাকাউন্টটা পুরোপুরি আমার নিজের। হ্যাঁ, দ্যাটস ইট। সেখানের মধ্যে যে বিষয়টা আপনি এইগুলো খুব ভালোভাবে চেক করেন। ঠিক আছে, কোনোভাবে ডাবল চেক ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। ঠিক আছে, মানে আবার পুনরায় চেক করেন অটোমেটিক্যালি। আমার যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি এগুলো সব এখানে আছে, সো সিম্পল আমি কন্টিনিউ করলাম। এখন কি অ্যাকাউন্ট করতেছে? একজন ব্যান্ডর আমার ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতেছে। সো এখন বলতেছে ইউর স্টোর ইজ রেডি, আপনার দোকানটি এই মুহূর্তে প্রস্তুত আছে, সো লেটস গো ইউর ড্যাশবোর্ড। এখন এই মুহূর্তে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে মার্চেন্টের ড্যাশবোর্ডে। কোথায়? মার্চেন্টের, মানে একজন মার্চেন্ট যখন আমার এখানে তার প্রোডাক্ট বিক্রি করতে আসবে, তার জন্য একটা ড্যাশবোর্ড কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। সো হেয়ার ইজ মার্চেন্ট ড্যাশবোর্ড। ওকে, সো এখান থেকে চাইলে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি, কোনো সমস্যা নেই, কারণ আমি এখানের মধ্যে অলরেডি আমার যে ইমেল অ্যাড্রেস ছিল সেটা আমি দিয়েছি। আমি সিম্পল লগ ইন করতে পারি আমার ইচ্ছা মতো করে। এখন আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি, এখন এখান থেকে আমরা একটু দেখতে পারি আমাদের অ্যাকচুয়ালি কতজন আছে। ঠিক আছে, আমি আমার ড্যাশবোর্ডে যাচ্ছি। এখন আমরা যদি রিফ্রেশ করি, আমাদের ব্যান্ডার এই মুহূর্তে 0। আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের একজন ব্যান্ডার ইতিমধ্যে আমাদের এখানে অ্যাকাউন্ট করেছেন তার প্রোডাক্ট সেল করার জন্য। ঠিক আছে, সো আপনি যদি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে যদি খুব ভালোভাবে মার্কেটিং পলিসি জানেন, তাহলে কিন্তু অ্যাকচুয়াল আপনার মোটামুটি সময় লাগবে না আসলে ভালো কিছু করতে। ঠিক আছে, সো ইউ ক্যান সি হেয়ার ইজ আমাদের কোনো ব্যান্ডর এখানে দেখাচ্ছে না। আমি একটু দেখবো এটা রিফ্রেশটা ভালো করে হয়ে নেক। নো ব্যান্ডর হেয়ার ফান্ড, অ্যাগেন রিফ্রেশ। আমাদের একজন ব্যান্ডার আসবে, কারণ সেই ব্যান্ডার তো আছে, তাই না?
সো লোডিং, নো ভেন্ডর, ওয়াই। আমরা চলে যাচ্ছি এখানে, আমার হচ্ছে জুয়েল। সো গো টু মাই ড্যাশবোর্ড। ঠিক আছে, আমি আমার ড্যাশবোর্ডে যাচ্ছি, মানে আমি তো এখানে কাস্টমার, তাই না? একজন ভেন্ডর হিসেবে আমি আসছি এখানে। আমার ড্যাশবোর্ড কোথায়? ওয়াই। আমি আবার আমার অ্যাকাউন্টে যাচ্ছি। আমি আমার অ্যাকাউন্ট ডিটেলস, লগ ইন, অর্ডার, ড্যাশবোর্ড এখানে দেখাচ্ছে না কেন? এডিট ইউর পাসওয়ার্ড, অ্যাকাউন্ট ডিটেলস, ওয়াই। স্যার এখানে কোনো ইমেল কনফার্মেশনের কোনো ব্যাপার আছে কিনা? এক মিনিট, নো প্রোডাক্ট, যে বুঝি না, আবার একটু বলেন। ইমেল কনফার্মেশনের কোনো ইয়ে আছে কিনা? আপনি যে ইমেল দিচ্ছেন আচ্ছা, আমরা কনফার্ম করলে নাকি এরা কাউন্ট করবে, এটা হতে পারে না। না সেরকম বিষয় না, তারপরেও আমি একটু যাচ্ছি। এখানে না, আমার এখানে একটা ইমেল আছে, আমরা কোনটা যেন দিয়েছিলাম, 4 তাই না? 4। আমি আমার জিমেলে যাচ্ছি, অ্যান্ড আমরা একটি স্টেপগুলো খেয়াল করি কেমন। এখানে কনফার্মেশন নাই, কনফার্মেশন আসার কোথাও না। What this help? Loading. আমরা একটু রিফ্রেশ করি अगेन। সো আমরা এখানের মধ্যে এটা মেইল কিন্তু এখানে আসলে কিন্তু ডাইরেক্ট আসবে, কোনো স্প্যাম ফোল্ডারে টোল্ডারে যাবে না। তারপর একটু চেক করে নিচ্ছি স্প্যাম ফোল্ডারে কোনো মেল আসছে কিনা। আর প্রমোশনে দিতে পারেন, জি, প্রমোশন। এখানে তো নাই, না প্রমোশনে যাবে না, কথা বুঝছেন? কারণ এটা প্রমোশন, এটা ডিরেক্ট মেইলে আসবে, কথা বুঝছেন? প্রমোশনে যাবে না। প্রমোশনের মেইলগুলো যা আপনি যেটাতে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করেছেন বা সাবস্ক্রিপশনস আছে, সেই বিষয়গুলো মাঝে মাঝে বিভিন্ন ধরনের অফার টফার যখন আসে তখন হচ্ছে আপনি প্রমোশনাল পাবেন। এই যে দেখেন আমার এলিমেন্টের বা বিভিন্ন বিষয় প্রমোশন আছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? সো এখানে অ্যাকচুয়ালি প্রমোশন থাকার কথা না। সো আমি এখানে দেখছি এখানে নাই, তাই না? সো আই থিঙ্ক সামথিং ইজ রং। আমি একটু দেখে দিব এখান থেকে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় আছে। সো আমার এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভেন্ডর নাই, তাই না? আমার এখান থেকে ডেলিভারি টাইম, টেকার সব কিছু এখানে আছে। আচ্ছা, এটা হচ্ছে দোকান প্রিমিয়াম প্লাগ নিলে আমাদের এই ইন্টারফেসগুলো দেখাবে। সো আমার এখানে প্রিমিয়ামের দরকার নাই। আমি হচ্ছে একটু আপনাদেরকে দেই মেসেজটা। আমি আমার মেইন পেজে যাই, এটা আমি আপনাদেরকে দিলাম। আপনারা হচ্ছে 2 মিনিট একটু অ্যাকাউন্টগুলো করেন, ঠিক আছে? 2 জন বা 3 জন, কে করবেন? মুস্তাফিজ সাহেব আপনি অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? এই আপনি, আপনার মেসেজ আসতেছে, কথা বুঝছেন? মাইক্রোফোন অফ করে ফেলেন, মুস্তাফিজুর রহমান, আরে সরি মিজানুর রহমান। ওকে, সো এটাতে অ্যাকাউন্ট করেন, আপাতত একটা মার্চেন্ট অ্যাকাউন্ট করেন, 2 জন বা 3জনও করেন। আমি একটু এখান থেকে চেক আউট করে নিই, ঠিক আছে? আমি ওকে স্যার। যে একটু অ্যাকাউন্ট করেন, ফাস্ট করে করেন। এখান থেকে প্রবলেম হওয়ার কথা ছিল না। এই যে ভেন্ডর, এই যে আমাদের এটা এটা এখন আসছে, কথা বলছি? এটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম ছিল না, এটা অযথাই কিছু একটা করেছে। আমি আবার এখানে রিফ্রেশ করি, কারণ এখানে ড্যাশবোর্ড খালি দেখাচ্ছে কেন, কথা বুঝছেন? ড্যাশবোর্ড হোয়াই, এই যে আমাদের এখানে একজন ভেন্ডর আছে, এই যে এখানে ভেন্ডরের নাম কি, আমি আমার হচ্ছে জুয়েল নামে করেছিলাম, কথা বুঝছি? তো আমি আমার সেই ভেন্ডরগুলোকে এখানে পাবো।
আমি আমার এই যে ব্যান্ডোর্সে যদি যাই, এই যে কমার্সের ব্যান্ডোর্সে গেলে আমার এখানে কারা কারা ব্যান্ডর আছে সেটা দেখতে পারবো, অ্যাপ আইটি সব। ঠিক আছে, আমার ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস, আমার হচ্ছে জুয়েল 3 স্ট্যাটাস ইজ অন, তার দোকান কি খোলা, কথা বুঝছি। হ্যাঁ, এখন আমি এখানের মধ্যে তার এখানে যদি কোনো অর্ডার আসে, হ্যাঁ, তার এখানে কোনো যদি সে পণ্য দেয়, তার অর্ডার আসবে, তার এখানের মধ্যে অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডটা কেন এরকম আই ডোন্ট নো, আমি বুঝতেছি না, এটা এরকম হওয়ার কথা ছিল না। তো আমি আমার বেসিক্যালি অর্ডার থেকে, আমি না আমার যে অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে যে ড্যাশবোর্ড আছে সেখান থেকে আমি আমার পণ্য আপলোড করব, কথা বুঝছি। বাট এখানের মধ্যে কিন্তু অ্যাক্সেসরিজ না, আমার অ্যাকাউন্টে, সরি, এখান থেকে কিন্তু সরাসরি আমরা পণ্য আপলোড করে দিব। আপলোড করার পরেই দেন হচ্ছে আমরা দেখতে পারবো এর মধ্যে ফ্রম ইউর অ্যাকাউন্ট ড্যাশবোর্ড ইউ ক্যান ভিউ দ্য রিসেন্ট অর্ডার, ম্যানেজ টু শিপিং টু বিলিং অ্যাড্রেস অ্যান্ড সিডিটি ইউর পাসওয়ার্ড অ্যাকাউন্ট। সো এখানের মধ্যে ড্যাশবোর্ডে গেলে কিছুই পাচ্ছি না। অ্যাকাউন্ট ডিটেলস আমরা যাচ্ছি, দেখি কি আসে। অ্যাকাউন্ট ডিটেলসে আমার নাম আছে, আমরা এখানের মধ্যে কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এই বিষয়গুলো আমার এগুলো তো দরকার নাই। কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, সেভ চেঞ্জ, যদি আমি করতে চাই নতুন পাসওয়ার্ড তাহলে দিব। আমার অ্যাড্রেস আপনারা করছেন, মার্চের অ্যাকাউন্ট করতে এতক্ষণ লাগে। স্যার এখানের মধ্যে আমরা শিপিং অ্যাড্রেস বা বিলিং অ্যাড্রেস দিয়ে দেই, ঠিক আছে। আমরা এখানে একটা অ্যাড্রেস দিব, আমাদের বিলিং অ্যাড্রেস এখান থেকে সেট আপ করছি। লাইক আমি আমার নাম দিচ্ছি, ঠিক আছে, লাইক হচ্ছে MRH, লাস্ট টাইম জুয়েল, ওকে। কোম্পানি নেম এটা অপশনাল, তারপর আমি দিয়ে দিচ্ছি অ্যাপ আইটি শপ, ওকে। হ্যান্স আমার এখানের মধ্যে স্টার্ট অ্যাড্রেস লাইক হচ্ছে ধানমন্ডি 32, ঠিক আছে। আমি আপাতত দিচ্ছি না, টাউন বা সিটি ঢাকা, অ্যান্ড সেখানে ডিস্ট্রিক্ট আমি এখানে দিয়ে দিচ্ছি ঢাকা, ওকে। অ্যান্ড জিপ কোড এটা অপশনাল, তারপর আমি দিয়ে দিচ্ছি 1205। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 0115011644। সিম্পল, আমি সেন্ট অ্যাড্রেস সেভ অ্যাড্রেস করে দিলাম। হ্যাঁ, আমাদের এটা সেভ, ঠিক আছে। হ্যাঁ, শিপিং অ্যাড্রেসটা আমাদের এটা কোথা থেকে অ্যাকচুয়ালি শিপিং করব, অ্যাকচুয়ালি এটার এটা আমরা যদি সেম রাখতে চাই সো সেম আমরা করে ফেলবো। তো আমাদের সিম্পল যদি আমরা দেই, এখানের মধ্যে আমরা সিম্পল MRH জুয়েল, ওকে। কোম্পানি নেম আপাতত দিচ্ছি না, আমার এগুলো যেগুলো হচ্ছে এই যে গ্রিন মার্ক, আমি রেড মার্ক যেগুলোতে আছে আমি শুধু সেগুলো দিব। আমার এখানে অ্যাড্রেস লাইক হচ্ছে ঢাকা দিলাম আপাতত, সিটি আমরা দিয়ে দিচ্ছি ঢাকা, ডিস্ট্রিক্ট দিচ্ছি ঢাকা, কথা বলছি, জিপ কোড দিচ্ছি 1205, সেভ, কথা বলছি। তো আমরা এখানে আমাদের অ্যাড্রেস দিয়ে দিলাম যে আমরা অ্যাকচুয়ালি কোথা থেকে শিপিংগুলো করবো, দ্যাটস ইট। অ্যান্ড এবার আমি আমার ড্যাশবোর্ডে যাই, দেখি এখন ঠিক আছে কিনা। দেখতেছি না, ড্যাশবোর্ড তো হচ্ছে না। এখানে আমার ড্যাশবোর্ড আসবে, আচ্ছা আমি তো মার্চেন্ট অ্যাকাউন্ট করছি তাই না, এটা তো জি স্যার আমারটা কমপ্লিট। আপনারটা কি আসছে ড্যাশবোর্ড? ড্যাশবোর্ড আসছে কিন্তু দেখতেছি স্যার। আসছে আবার দেখতেছি কি এমন কথা, ড্যাশবোর্ড আসছে, ড্যাশবোর্ড আসছে। তা আমার এখানে ড্যাশবোর্ড আসে না, দেখছেন, কথা বুঝছি। এটা অ্যাকচুয়ালি আমার ব্রাউজার ইস্যু, অন্য কিছুই না, কথা বুঝছি। সেটা আপনারা আপনাদের ড্যাশবোর্ড আসছে না, কোনো ঘরটর আসছে, আপনি প্রোডাক্ট আপলোড করা বা ছবি টবি আপলোড করা এই বিষয়গুলো, ঠিক আছে। না ওটা আসতেছে না স্যার, ওটা আসতেছে না। কি আসছে? গো টু, ওটা একটু একটু স্যার, গো টু ভেন্ডর ড্যাশবোর্ড। ব্যাংক ক্লিক করেন, টু ভেন্ডর, সো এটাতে একটু সময় লাগছে, এটা অ্যাকচুয়ালি লিগ্যাল সার্ভার হলে এই ধরনের প্রবলেমগুলো হবে না, কথা বুঝছি। না স্যার ওই যে ড্যাশবোর্ড এসে থেমে যাচ্ছে, আর কিছু আসতেছে না। আমার এটার মতো তাই না? আপনার ওই প্রথমে যেরকম ছিল ওরকমই। আমার প্রথমে বলতে আমার ব্যান্ডার এটা এরকম,
আমার হ্যাঁ, স্ক্রিনে এরকম এরকম স্যার। এরকম, তাই না? জি জি জি। আহ, আমি পেজ সেটিং তো ঠিকভাবে করেছি, তাই না? ব্যান্ডোরের জন্য ব্যান্ডোর ড্যাশবোর্ড এই বিষয়গুলো। সো আমি দোকানে সেটিংসে যাই আবার একটু, আমি একটু দেখি আমাদের এখানে কোনো কমপ্লেক্স আছে কি না। তো একটু দেখবো, কারণ এখানে মধ্যে অনেক সময় পেজ সেটিংস যদি উল্টাপাল্টা হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো ঝামেলা করবে। সো আমি আমার এই বিষয়গুলোতে যাচ্ছি অ্যাগেন, জাস্ট একটু রিভিশন দিয়ে নিচ্ছি। আমার এখানে এটা ঠিক আছে। সেভ সেলিং ইনফরমেশন, পার্সেন্টেজ, ব্যান্ডর শিপিং অ্যাড্রেস ব্যান্ডর থাকবে, নতুন অর্ডার, ডিসেবল প্রোডাক্ট ঠিক আছে। অ্যান্ড সেখানে উইথড্র অ্যামাউন্ট এটাও ঠিক আছে, নো প্রবলেম। অ্যান্ড এর পরবর্তীতে আমাদের এটা ঠিক আছে, এগুলো ধরবো না আমরা। অ্যানাবল সিলেকশনস উইথড্রস ঠিক আছে। অ্যান্ড আমরা ফেস সেটিংসে যাব, সিম্পল ফেস সেটিংস। ড্যাশবোর্ডের জন্য কোথায় চলে গেছে? এটা লোডিং নিচ্ছে। ড্যাশবোর্ডের জন্য ড্যাশবোর্ড ফেস ঠিক আছে, ড্যাশবোর্ডের জন্য ড্যাশবোর্ড ফেস, মাই অর্ডারের জন্য মাই অর্ডার ফেস ঠিক আছে, স্টোর লিস্টিংয়ের জন্য স্টোর লিস্টিং পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ। পারফেক্ট। হোয়াটসঅ্যাপে ড্যাশবোর্ডের জন্য ড্যাশবোর্ড, আমি তো ড্যাশবোর্ডে দিচ্ছি নাকি না অন্য কিছু দিচ্ছি? আমি যা দেখতেছি আপনারা তো তাই দেখতেছেন না? স্যার হ্যাঁ স্যার। তাহলে তো ঠিক আছে, তাই না? অ্যাপিয়ারেন্সে কোনো প্রবলেম আছে কি না, অ্যানাবল ম্যাপ এগুলো ঠিক আছে, এগুলো সমস্যা নেই। অ্যানাবল শো স্টোর সাইডবার নো দরকার নাই, এটা প্রাইভেসি পলিসি ফেজও আমরা ক্রিয়েট করেছি, সমস্যা নাই। সো হোয়াটস প্রবলেম হিয়ার? আমরা প্রাইভেসি পলিসিতে যাচ্ছি, প্রাইভেসি পলিসি পেজও সেট আপ করেছি সেন্স। সো এই মুহূর্তে অ্যাকচুয়ালি এটা আমাদের প্রবলেম হওয়ার কথা ছিল না। আমরা যদি এই মুহূর্তে আমাদের হোমে যাই, সিম্পল হোম, আমরা ওটাকে সেভ করে নিয়েছি। এখন আমি হচ্ছে এখান থেকে একটা অর্ডার করি, আগে দেখি কি হয়। আমি একটা গাড়ি অর্ডার করছি, ঠিক আছে। সিম্পল অ্যাড টু কার্ট, এটাকে অ্যাড টু কার্ট দিয়ে দেন হচ্ছে অর্ডারটা করব। সেখান থেকে আমরা কুপন টোপন থাকলে সেটা দিব, না হলে নাই, আমরা এটাকে প্রসেস টু চেক আউট, এটা প্রি শিপিং নিব, ঠিক আছে। অ্যান্ড সেগুলো যা আছে যেভাবে আছে সেভাবে আমি দিচ্ছি এবং সেটাকে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, ঠিক আছে। আমার প্রোডাক্টটা মানে কি হবে, অর্ডার কমপ্লিট হবে। ইউ হ্যাভ কুপন, আমার কাছে কোনো কুপন নাই। আমাদের অর্ডার কি কমপ্লিট হয়েছে কিনা একটু দেখে নিই। এখানে কিন্তু আমার অ্যাড্রেসগুলো কিন্তু ডিফল্ট আসছে, কথা বলছি, যেটার জন্য আমি কিছু করতে হয় না, কারণ আমার এটা পূর্বে অ্যাকাউন্ট করা ছিল, কথা বলছি। সো আমরা একটু দেখি এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের অর্ডার করতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা সেটা চেক করে নিলাম। আমাদের শিপিং টিপিং সব ঠিক আছে, নো প্রবলেম। আমাদের অর্ডার হয়েছে অ্যান্ড অর্ডার রিসিভ, ঠিক আছে। আমার অর্ডার আইডি এখানে দেওয়া আছে। সো আমি একটু আমার এখানে দেখি এখানে কি ধরনের কি আছে, একটু আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই। আমার এখানে কিন্তু ড্যাশবোর্ড কয়টা, দুইটা, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের ই কমার্সের ড্যাশবোর্ড, আর একটা হচ্ছে আমাদের কিসের ড্যাশবোর্ড, দোকান প্লাগইনের ড্যাশবোর্ড। সেটা কেটে দিই। সো আমি আমার ড্যাশবোর্ডে গেলাম অ্যান্ড এখন আমি আমার কি বলে অর্ডারে যাই। এখানে কে যেন আবার একটা অর্ডার করছে, তো আমি আমার দোকানে যাই। দোকানের মধ্যে গেলে আমরা দেখব বিষয়টা, আমরা নতুন অর্ডার করি, দেন এখানে আমাদের কত টাকার পণ্য অর্ডার হয়েছে সেটা আমরা দেখব। দোকানের ড্যাশবোর্ডে আমরা যাচ্ছি। সেখানে চলে আসার পরে দেখছি এখানের মধ্যে অলরেডি আমাদের 3জন ভেন্ডর আছে এবং একটা প্রোডাক্টের অর্ডার হয়েছে, কারণ আমি যে পণ্যটা অর্ডার করেছি সেটার দাম কত, 8,150 টাকা, তাই না? 8,150 টাকা ক্যাশ অন ডেলিভারি। সো আমরা যদি এখান থেকে দেখি
আমাদের সেই প্রোডাক্টের অর্ডার হচ্ছে 8,150, ঠিক আছে। সেখানের মধ্যে কমিশন আর্নিং মানে এই 8,150 টাকার পণ্য বিক্রি করে আমি আমার ওই ওয়েবসাইটের মালিক হিসেবে আমি উপার্জন করেছি 460 টাকা। কথা বুঝছি। এখানে 3জন ভেন্ডর আছে, 3জন ভেন্ডর আমরা যদি ভেন্ডরগুলো দেখি, আমরা এখান থেকে ভেন্ডর দেখতে পারবো। ভেন্ডর দেখার জন্য আমরা এখান থেকে ভেন্ডর লিস্টে চলে যাব। ভেন্ডর লিস্ট, অ্যান্ড এখানে আমাদের কারা কারা আছে, এখানে মল্লিক ফার্ম নামে একটা অ্যাকাউন্ট করা হয়েছে, অ্যান্ড আরেকটা হচ্ছে আয়েশা বিডি, ঠিক আছে। আয়েশা বিডি নামে একটা অ্যাকাউন্ট করা হয়েছে। তো আমরা তাকে একটু দেখতে পারি। তারা যেমন আমি আয়েশা বিডিকে যদি দেখতে চাই, আমরা এখানে তার অ্যাকাউন্টে গিয়ে এডিট করলাম। তার অ্যাকচুয়ালি কী আছে, সে একজন ভেন্ডর, তার রোলটা ভেন্ডর হিসেবে আছে। এখানের মধ্যে অ্যানেবল কিওয়ার্ড টু শর্টকাটস টু অ্যান্ড মোর ইনফো, এটা শর্টকাটকে আমি দিচ্ছি না। মানে অ্যাকচুয়ালিগুলো আপনি একজন ভেন্ডর হিসেবে তার দেখে নেবেন, এবং সে এখানের মধ্যে তার প্রপার পিকচার আপলোড করেছে। তার এই বিষয়গুলো আছে, ফার্স্ট টাইম লাস্ট টাইম যা যা কিছু ছিল সেই বিষয়গুলো দিয়েছে এ বিষয়। তার যে ব্যানার আছে, সে এখানে ব্যানারটা আপলোড করতে পারে, এখনও সে ব্যানার আপলোড করে নাই, ঠিক আছে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কী কী সে বিষয়গুলো লিখে দিয়েছে। এখানের মধ্যে অ্যাডমিন কমিশন টাইপ, এটা ফ্ল্যাট, আমরা এখানে ফ্রি শিপিং দিব এবং কমিশনটা 5% করে দেব। এখন এটা আমি কেন দেব, কারণ হচ্ছে এক একজন ব্যান্ডারের জন্য অনেক সময় মানে যারা মাল্টি ব্যান্ডার ই কমার্স ওয়েবসাইট পরিচালনা করে, লাইক আপনি ধরেন একটা মেডিসিন কোম্পানি, তাহলে আপনার থেকে কেউ তো ধরেন আমি বেশি কমিশন নিতে পারবো না। হ্যাঁ, লাইক আপনি ধরেন খেলনার আইটেম বিক্রি করেন বা কিডস আইটেম বিক্রি করেন, এগুলোতে লাভের পরিমাণ বেশি। সেক্ষেত্রে আমি একজন ভেন্ডর হিসেবে আপনার থেকে লাভের পরিমাণ আমিও বেশি নেব। সো ধরেন আমি এটাতে 5%, বেসিক্যালি 5%, ধরেন উনি যে পণ্য বিক্রি করবো আমি এখান থেকে 10% কমিশন নেব। কথা বুঝছি। সো ফিচার্স ভেন্ডর, সো মেক অ্যাজ এ ফিচার্স ভেন্ডর, আমি তাকে ফিচার ভেন্ডর হিসেবে আমি তাকে বললাম, এবং সে যে প্রোডাক্টগুলো দিবে সেটা সবগুলো পাবলিক হয়ে যাবে ডিরেক্টলি। কথা বুঝছি। আমি এই পারমিশনগুলো তাকে করে দিচ্ছি, অ্যান্ড সিম্পল আপডেট ইউজার। এখন কিন্তু মল্লিক সাহেব সে তার প্রোডাক্টগুলো এখানের মধ্যে সেভাবে করে দিতে পারবে। কথা বুঝছি। সো ঠিক আমাদের এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই কাজগুলো করতে হবে, এবং দোকান প্লাগইনে আমাদের আরও বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা সেম ওয়েতে করে ফেলবো। আমরা আবারও ব্যান্ডার যাচ্ছি, অ্যান্ড ব্যান্ডার থেকে আমি আরও একজন ব্যান্ডারকে ঠিক করে দিচ্ছি যে তুমি তোমার প্রত্যেকটা প্রোডাক্টে কত টাকা তুমি আমাকে কমিশন দিতে হবে। এখন আপনারা চাইলে ইচ্ছে মতো করে অর্ডার করতে পারেন, আমি এখান থেকে বসে বসে আপনাদের অর্ডারগুলো কমপ্লিট করে দিব, এবং প্রত্যেকটা ব্যান্ডার চাইলে তারা তাদের ওখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবে। আমি এফআইটিকে যাচ্ছি, অ্যান্ড এখানে গিয়ে আমি তাকে পারমিশন দিয়ে দিচ্ছি। সো সিম্পল, আমি এখান থেকে ব্যান্ডর এডিটর সে এডিট করতে পারবে কিনা আমি এটাকে আপাতত অ্যানেবল রাখছি, দরকার নেই আমার এটা ধরার। আমাদেরগুলো যা কিছু আছে, আমার হচ্ছে জুয়েল4, এটা ইউজার নেম হয়েছে, এটা ব্যান্ডর, আমার রোলটা ব্যান্ডর আছে, আমার নাম বা আমার যে বিষয়গুলো আছে, আমার প্রপার পিকচার অটোমেটিক্যালি আমার ইমেল অ্যাড্রেস থেকে নিয়েছে। কথা বুঝছি। সো এখানের মধ্যে আমি এখানের মধ্যে যে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নেম, এখানের মধ্যে নতুন পাসওয়ার্ড, এখানের মধ্যে আমি কিছু তার অ্যাড্রেসগুলো দেখতে পারি। আমি এই ওয়েবসাইটের মালিক ওই হিসেবে আমি চাইলে এগুলোকে কপি করে রাখতে পারি। যেমন আমাদের এই ব্যান্ডর যদি কোনো কারণে ফ্রড মানে ব্যান্ডর হয়ে থাকে, 2 নম্বর হয়ে থাকে, আমি তাকে দেখতে পারবো। অ্যান্ড এখানের মধ্যে এফআইটি, তার দোকানের নাম বা আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখছি। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেখানে দিয়েছে, অ্যান্ড যেখানের মধ্যে অ্যানেবল অ্যাডিং প্রোডাক্ট, সেটাকে প্রোডাক্ট অ্যাড করতে পারবে কিনা, অবশ্যই অ্যাড করতে পারবে, আমরা এটাকে পারমিশন দিয়ে দিচ্ছি। এবং এইখানের মধ্যে আমরা এই ব্যান্ডারের জন্য কমিশনটা কম রাখছি 5%, ঠিক আছে। অ্যান্ড মেক ফিচার্স ব্যান্ডার্স, আমরা এটাকে ব্যান্ডার হিসেবে ফাইনালি পাবলিশ করলাম। অ্যান্ড এই পর্যায়ে যদি আমরা একটু এখান থেকে দেখতে চাই, আমরা এখানে ব্যান্ডার হলো, লাইক আমি 2টা অ্যাকাউন্ট ব্যান্ডার পাবলিশ করেছি। আমরা একটু এখানে যাই, আমরা সিম্পল দারাজে ক্লিক করছি, আমরা লোগোতে ক্লিক করছি, ঠিক আছে। অ্যান্ড লোগোতে ক্লিক করার পরে এবার আমরা আমার অ্যাকাউন্টে যাব, দেন এখান থেকে আমি আমার অ্যাকাউন্টগুলোকে পারফেক্টলি দেখার চেষ্টা করবো অ্যাকচুয়ালি কী হচ্ছে। ওকে, সো I can go to the my again account. It's a simple click the account, and সেখান থেকে অ্যাকচুয়ালি কেন যেন এই লগ আউটটা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। এটা আসার কথা ছিল না, কারণ এখানে আমাদের ডিরেক্ট ব্যান্ডন ড্যাশবোর্ড আমরা একটু যাওয়ার চেষ্টা করি, দেখি সেখানে কি আসে। ডিরেক্ট আসতেছে না। এটা আসতেছে না, ব্যান্ডন ড্যাশবোর্ডটা এখানে আসতেছে না, কেন আসতেছে না এটার প্রবলেমটা ধরতে হবে। সো এটা এরকম হবে না, হোপফুলি এটা আমার অন্য কোনো ইস্যু হচ্ছে, কারণ এখানে ডিরেক্ট ব্যান্ডর ড্যাশবোর্ড আসবে, তার এখানের মধ্যে কত টাকার প্রোডাক্ট আছে বা কয়টা প্রোডাক্ট সে আপলোড করেছে সেই সকল বিষয়গুলো এখান থেকে চলে আসবে। বাট কী ধরনের প্রবলেমের কারণে আসতেছে না এটা খুঁজতে হবে। আমি কমার্স থেকে একটু হোমে যাই, আমার কমার্স কমপ্লিট করছে কি না।
আই থিঙ্ক এখানে ই কমার্স কমপ্লিট করতে পারে সাময়িকভাবে, সো আমরা একটু দেখতে হবে। কথা বুঝছি? কোনো প্রকার ইরোর আছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। আপাতত এখানে ই কমার্স লাগবে, কারণ ই কমার্স ছাড়া তো সে ট্রানজ্যাকশান কীভাবে করবে। কথা বুঝছি? সো আই থিঙ্ক এটা কি প্রবলেম হচ্ছে আল্লাহ ভালো জানেন। আমি এখানে রোল দিয়ে দিতে পারি, বিভিন্ন মডেল সেট আপ আছে, আমি একটু যেয়ে দেখি। সেটিংসে অ্যাকচুয়ালি আর কোনো সেটিংস, আমরা একবার সেটিংস রিভিশন দিয়েছি না, কোনো প্রবলেম আছে কি না, কোনো প্রবলেম কিন্তু পাই নাই। সো এটা কি প্রবলেম হচ্ছে, আমাদের বিভিন্ন মডিউলস দেখাচ্ছে যে অ্যাক্সেলের মডিউলগুলোর মধ্যে ই কমার্স বুকিং ইন্টিগ্রেশনস চালু করার জন্য, যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন বিষয় ফ্রিতে পাবো। এগুলো হচ্ছে আপনার মানে এই বিষয়গুলো, এখানে বিভিন্ন অ্যাডন্স আছে, ঠিক আছে। এই অ্যাডন্সগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আরও অনেক বেশি ইজিয়ার করবে। কথা বুঝছি? যেমন দোকান সেলার ভেরিফিকেশান, সেলারতে ভেরিফিকেশন করার জন্য এখানের মধ্যে এই অপশনটা চালু করে, এটা একটা প্লাগইন, এই প্লাগইনগুলো আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারেন। কথা বুঝছি? সেগুলো হচ্ছে আপনার কাজের সুবিধার্থে যখন যেটা প্রয়োজন হয় তখন অ্যাকচুয়ালি আপনাকে সেটা করতে হবে। লাইভ সেট হচ্ছে কি, আমরা একটু লাইভ সেট প্লাগইনটা দেখাইতে দিতে পারি। লাইক আপনার ওয়েবসাইটে যদি কেউ আসে তাহলে হুট করে লাইভ সেট নামে একটা প্লাগইন আছে, যেটা হচ্ছে এটা। সো এখানের মধ্যে এটা সাজেস্ট করছে আমরা এটাকে না নিয়ে অন্য একটাও নিতে পারি। সো আমি এটাকেও নিচ্ছি, নো প্রবলেম। এটা অ্যাকচুয়ালি এখান থেকে আনলক করতে গেলে 20 মডিউল, অ্যাকচুয়ালি আপনাকে 20 মডিউল আপনি চাইলে আনলক করতে পারেন। তবে এখানে আপডেটের কিছু বিষয় আছে যেগুলো আপনি চাইলে আপডেট করে নিতে হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে আপাতত দিচ্ছি না। আমাদের দোকান প্লাগইনের সেটিংস সেটাই, ঠিক আছে। সেই সেটিংসের মধ্যে দিয়ে এরকম হচ্ছে কেন আই ডোন্ট নো। হোপফুলি আপনি ট্রাই করলে মানে পারফেক্ট হবে। আপনি যদি এভাবে ট্রাই করেন হয়ে যাবে, ঠিক আছে। আই থিঙ্ক আমার এখানের মধ্যে আমি যদি প্লাগইনে যাই দেখি কোনো প্রকার কমপ্লেক্স আছে কি না কিছু। আমাদের এখানের মধ্যে চেক আউট প্লাগইন শিপিং, আমাদের এটাতে একটু আপডেট দেখাচ্ছে। আমি এটাকে একটু আপডেট করে নিই, ঠিক আছে। এটা একটু আপডেট করে নিলাম, আপডেটেড। অ্যান্ড আমার এখানে যেটা যেটা যেভাবে আছে পেপ্যাল পেমেন্ট, এটাকে আমি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি পেপ্যালটাকে, কারণ পেপ্যাল আমি দিব না। ওকে, সো আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, এবার আমি আমার ড্যাশবোর্ডে যাওয়ার পূর্বে আমি আমার হোম পেজে যাই। যার কমপ্লেক্সটা কোনো একটা প্লাগইন রিজেক্ট হয়ে গেছে সম্ভবত। আমি আবার অ্যাকাউন্টে যাচ্ছি, কারণ এই বিষয়গুলো একটু এরকম হওয়ার কথা না। এখানে ডিরেক্ট ড্যাশবোর্ড চলে আসার কথা ছিল। সো অ্যাগেন আই ক্লিক ড্যাশবোর্ড। তো এখানে ড্যাশবোর্ডটা আসতেছে। আমরা এখানে একটু বেসিক্যালি এটার ব্যাকগ্রাউন্ড থেকে একটু দেখে আসি। আমরা এবার সেটিংসে যাই, সেটিংস থেকে অ্যাকচুয়ালি আমাদের কোনো প্রবলেম আছে কিনা একটু দেখে নিই। আমরা জেনারেল দেখছি, জেনারেল অ্যাকচুয়ালি কিছু নেই আমাদের এখানে। তারপর একটু দেখে নিই, এনিওয়ান ক্যান রেজিস্টার, এটাকে আমরা দিয়ে দিব। আমরা সিম্পল এখানের মধ্যে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। সেভ রেজিস্টারের বিষয়টা আমরা সেভ করে নিলাম, রিডিংসের প্রবলেম হবে না। আমরা এখন যে বিষয়টা করছি এই বিষয়টা কিন্তু আপনি সবসময় করে দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। এখানের মধ্যে ফুস্ট ক্যাটাগরি এখানে যেটা যেভাবে আছে সেভাবে থাকুক, এগুলোর দরকার নেই আমাদের। আমাদের রিডিংসে একটু কাজ আছে। রিডিংসের কাজগুলো হচ্ছে লাইক আমি আমার এই যে বিষয়গুলো আমি টাইটেল ডিটেল, আমাদের এনিওয়ান ক্যান সাবস্ক্রাইবার, আচ্ছা এটা তো জেনারেল। আমি রিডিংসে যাব, আমি এখানে পেজগুলো সেটিং করে দিব। হোম পেজের জন্য হোম পেজ ঠিক আছে, নো প্রবলেম। পোস্ট পেজ ঠিক আছে, কোনো সমস্যা নাই, এভরিথিং পারফেক্ট। এর পরবর্তীতে আমরা এখানে ফার্মালিঙ্কে যাব। ফার্মালিঙ্ক থেকে আমাদের আরও একটা সেটিংস আছে, আমরা ডিসক্রিপশনে দেখি কোনো কিছু এলোমেলো আছে কি না। এটা দেখছিলে প্রবলেম থাকবে না ডিসক্রিপশনটাতে, এখানে সব অ্যালো থাকবে অটোমেটিক্যালি। ক্লোজ কমেন্টস যা যা কিছু আছে ম্যাক্সিমামগুলো অ্যালো, সেটাতে কিছু করার নেই, আমার এটা ধরার দরকার না। আমি এখান থেকে চলে যাচ্ছি ফার্মালিঙ্কে। ফার্মালিঙ্কে কি আমরা পোস্টটাকে করে দিব, কারণ এটা না করলে ঝামেলা হয় অনেক সময়। আমরা পোস্টটাকে জাস্ট সেভ করে দিব, সেভ। কথা বুঝছি, আমরা পোস্টটাকে সেভ করে দিলাম। সেভ করার পর আমরা এই মুহূর্তে আমাদের আউটপুটটাতে
ভিজিট করব। আমরা যদি এখানের মধ্যে ধরেন আমরা যদি কোনো মার্চেন্ট যদি আমাদের ড্যাশবোর্ডে না যেতে পারে, তাহলে তো সে আমার প্রোডাক্টটা কি করতে পারবে না, কথা বলে না। প্রোডাক্ট সেল করার তো সে মানে তার ড্যাশবোর্ডে না যেতে পারলে সে উইথড্র রিকোয়েস্টও করতে পারবে না, তাই না? সো আমরা এখানের মধ্যে ফার্স্ট টাইমটা ঠিক করে নিলাম, অনেক সময় এই প্রবলেমগুলো হয়, ঠিক আছে? সো আমরা এখানে যাই, দেন হচ্ছে আমরা আবারও দেখি কি হয়। আপনারা একটু চেক করেন আপনাদের এখানে ঠিক হয়েছে কিনা। সে অ্যাকাউন্ট এমআরএইচ জুয়েল নট এমআরএইচ জুয়েল লক আউট, কি বলে এইসব? ঠিক আছে, ইন্টার পাসওয়ার্ড। আমি এখানের মধ্যে আমি আমার ড্যাশবোর্ডে যাই অ্যাগেন। ড্যাশবোর্ড, ব্যান্টোর ড্যাশবোর্ড, এই যে এবার ঠিক আছে। ওকে, সো ফাইনালি আমাদের এটা প্রবলেমটা কোথা থেকে হয়েছে, কথা বুঝছেন? এই যে আপনি যখন কাজ করতে যাবেন তখন হুটহাট করে এই ধরনের কিছু প্রবলেম আপনি ফেস করবেন, সেটা কিন্তু একটা ইরোর। এটা কি, কথা বলতে হবে, মেজাজটা খারাপ আছে এমনিতে, এতক্ষণ পর্যন্ত কাজ করছি, এটা অযথা আমাদেরকে ডিস্টার্বটা করছে, তাই না? অযথা ডিস্টার্বটা করলো না? হ্যাঁ, জি স্যার। ধরেন এখানের মধ্যে মেনলি সেটিংসের প্রবলেমটা ছিল কি, আমরা এখানে পারমালিঙ্ক যেটা ছিল সেই পারমালিঙ্কটা দেওয়ার কারণে কিন্তু সে পারফেক্ট হয়ে গেছে। আই মিন ফার্স্ট টাইমটা আমরা ঠিক করে দিয়েছি, পারমালিঙ্ক থেকে এটা প্ল্যান ছিল, আমরা এটাকে ফার্স্ট টাইম করে দিয়েছি। অনেক সময় আমরা মার্কেট প্লেসে এই ধরনের অনেকগুলো ইরোর পাই যে আমাদের হুট করে ভ্যান্ডোরের ড্যাশবোর্ড আসতেছে না। সো এটা শুধুমাত্র এই বিষয়গুলোর কারণে হয়, বা অনেক সময় প্লাগ ইনের বিভিন্ন কমপ্লেক্সিটির কারণে হয়। সো ধরেন আমি হচ্ছে এখানের মধ্যে একজন ব্র্যান্ডের, আমার ড্যাশবোর্ড হচ্ছে এটা, আমি এই মুহূর্তে সেল করেছি 0 আর্ন করেছি 0, আমার যা কিছু সব 0, তাই না? ধরেন আমি এখানে প্রোডাক্ট অ্যাড করবো। সো অ্যাকচুয়ালি হাউ ক্যান আই অ্যাড প্রোডাক্ট অ্যাজ এ ব্যান্ডর হিসাবে? সো সিম্পল ক্লিক দ্য প্রোডাক্ট। ওকে, আমরা প্রোডাক্টে ক্লিক করবো, অ্যান্ড এখানের মধ্যে এই মুহূর্তে আমাদের কোনো প্রোডাক্ট নাই, নো প্রোডাক্ট ফান্ড, বাট আমি এখানে একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, সিম্পল অ্যাড নিউর প্রোডাক্ট। অ্যান্ড প্রোডাক্ট অ্যাড করতে গেলে আমাদের কী করতে হবে? সিম্পল একটা প্রোডাক্টের কী আছে, এই কথা বলেন না কেন? গ্যালারি আনতে হবে স্যার। হ্যাঁ, আমরা এখানের মধ্যে কি প্রোডাক্ট বিক্রি করব? লাইক হচ্ছে কি বিক্রি করব? বুম, কি বিক্রি করব? লাইক হচ্ছে আইফোন, ঠিক আছে? আমরা আইফোন বিক্রি করবো, সো আইফোনের বিক্রির জন্য আইফোনের ওয়েবসাইটে চলে গেলাম, ঠিক আছে? আমরা এখান থেকে এখন আইফোনটা দিয়ে দিব, মানে এখানের মধ্যে অ্যাকচুয়ালি যে আইফোনগুলো আছে, আইফোন কই, আইফোন কোথায় গেছে এখানে? আইফোন ডাউনলোড করা আছে আপনার এখানে স্যার। এই যে আমরা এখান থেকে দিব, হ্যাঁ, আমরা এখান থেকে আপাতত এটা দিচ্ছি, কেমন? কারণ এখান থেকে এটাকে দিচ্ছি, এটা কি ম্যাক্স না এটা শুধু প্রো না অনলি প্রো? আমরা এই যে এখান থেকে এটা ফোন, মানুষ সোজা ফোন দেখতে পারে, তুমি আমার ব্যাকা করে ফোন দিতেছো, এটা কাজ হইলো? আমরা এখানের মধ্যে কপি ইমেজ দিচ্ছি, এই মুহূর্তে যেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট দিয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে ধরেন আমরা একটা ফোন নিব, সেখানে মোবাইল ঘুরে ফিরে এটাই আসতেছে, তাই না? আমি হচ্ছে অ্যামাজনে চলে যাই, অ্যামাজনে গেলাম, অ্যান্ড অ্যামাজন থেকে আমরা অ্যামাজনের ওয়েবসাইটে যাই, অ্যামাজন থেকে অ্যামাজনের ওয়েবসাইট না কি বলি, লাইক ধরেন আমরা কি বিক্রি করব? এটা কেউ কিচ্ছু বলে না, লাইক হচ্ছে এখান থেকে আমরা একটা ফোন বিক্রি করব, লাইক এটা, ঠিক আছে? এখান থেকে আবার আমরা তো একটু একটা ফোন নিয়েছিলাম, তাই না? এটা প্রো ম্যাক্স, মনে রাখবেন, হ্যাঁ? এবার আমি এখানে ব্যান্ডর হিসেবে আমি এখানের মধ্যে সেই নামটা দিব, আমার প্রোডাক্টের নাম। আমি আমার প্রোডাক্টের জন্য এখানে একটু চেঞ্জ করছি, লাইক হচ্ছে এমআরএইচ আইফোন, তাই না? এমআরএইচ আইফোন দিচ্ছি, অ্যাপেল বাদ দিয়ে দিচ্ছি। এখানের মধ্যে আমরা প্রোডাক্টের ইমেজ দিব। সো অ্যাকচুয়ালি আমি প্রোডাক্টের ইমেজ দিয়ে নিচ্ছি এটাই। সো আমি এখানের মধ্যে একটা প্রোডাক্টের ইমেজ দিব আমার এখান থেকে একটা ব্যান্ডর হিসেবে, অ্যান্ড এখান থেকে আপলোড প্রোডাক্ট। আমি আমার প্রোডাক্টটা তো অবশ্যই ডাউনলোড করেছি এটা, তাই না?
এখানে আমি প্রোডাক্টটাকে আপলোড করে দিলাম অ্যান্ড সিম্পল আমার এখান থেকে কি করতে হবে ফিচার্ড ইমেজ এটাকে অ্যাড করে নিলাম ওকে এই প্রোডাক্টের দাম হচ্ছে আইফোনের এটার দাম কত 1,30,000 টাকা কত 1,30,000 টাকা এই যে বাংলার টাকা ঠিক আছে ডিসকাউন্ট নাই আইফোনে ডিসকাউন্ট চলে না এটা ক্যাটাগরি আমরা দিতে পারি সেইখানের মতো কোনো বাচ্চার ক্যাটাগরি এখানে অ্যাকচুয়ালি কোনো ক্যাটাগরি নাই যদি ওয়েবসাইটে পূর্ব থেকে ক্যাটাগরি থাকে তাহলে অ্যাকচুয়ালি ক্যাটাগরি আসবে কোনো ট্যাগ যদি পূর্বে থেকে থাকে তাহলে আমরা এখান থেকে ট্যাগ দিতে পারবো কারণ এই মুহূর্তে কোনো ট্যাগ নাই এখানে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন আপনি দিতে পারেন সো প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন কেমন হবে লাইক হচ্ছে এটা প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন কন্ট্রোল সি অ্যান্ড সেইখানের মধ্যে এসে আমরা প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দিয়ে দিলাম আমরা এটা বুঝার সুবিধাতে আমরা নাম দিয়ে দিচ্ছি মিস্টার জুয়েল ঠিক আছে অ্যান্ড সিম্পল ক্রিয়েট অ্যাড প্রোডাক্ট ঠিক আছে ক্রিয়েট অ্যাড নিউ প্রোডাক্ট ক্রিয়েট প্রোডাক্ট ঠিক আছে আমরা ক্যাটাগরি এখানে মধ্যে ক্যাটাগরি ইজ রিকোয়ার্ড ক্যাটাগরি লাগবেই সেখান থেকে আমরা একটা ক্যাটাগরি নিয়ে নিয়েছি কিডস আর ম্যান আনক্যাটাগরিজড একটা প্রোডাক্ট দিচ্ছে আনক্যাটাগরিজড বা এখান থেকে ম্যান ক্যাটাগরিজ প্রোডাক্ট দিচ্ছে ম্যান ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি এটা পাবে তো আমরা এটাকে অ্যাড করে অ্যাক্সেসরিজও তো আছে অ্যাক্সেসরিজ ছিল আমি দেখি নাই যাই হোক সেই মুহূর্তে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে নিলাম কি করলাম অ্যাড করে নিলাম তাই না এই যে আমাদের একটা প্রোডাক্ট আছে এখন আমরা আমাদের ওয়েবসাইটে দেখবো অ্যাকচুয়ালি এই প্রোডাক্ট আছে কি না তাই না আমরা এবার আমাদের ওয়েবসাইটে দেখবো অ্যাকচুয়ালি তো ওর পাওয়া যায় কি না আমরা এবার চলে যাবো আমাদের ম্যানে কারণ ম্যানের ভিতরে সে পাওয়া যাবে কারণ আমরা কি মোবাইল দিয়েছি কিন্তু এটা অ্যাকচুয়ালি নাম কি ছিল ম্যান ঠিক আছে ম্যানের ভিতরে আমাদের মোবাইলটা থাকবে এই যে এমআরএইচ আইফোন কথা বলছি এটাতে আমরা সিম্পল ক্লিক করব ক্লিক করলে এখানের মধ্যে কিন্তু আমাদের সে প্রোডাক্টটা চলে আসবে আইফোন প্রো এখন এখানের মধ্যে এটা তো আমাদের ব্যান্ডরের প্রোডাক্ট তাই না কার প্রোডাক্ট এফআইটি শপের প্রোডাক্ট দেখছেন প্রোডাক্ট কার এফআইটি শপ এবার আমি এখান থেকে একটা প্রোডাক্ট তার অর্ডার করব অ্যাড টু কার্ট কথা বুঝছি কার প্রোডাক্ট অর্ডার করছি ব্যান্ডরের প্রোডাক্ট খেয়াল করেন তাহলে এটার দাম দিচ্ছি কত 1,30,000 টাকা প্রসেস টু চেক আউট আমি এখানে অর্ডার কমপ্লিট করলাম আমার অ্যাড্রেস সব কিছু দিয়ে আমি এখান থেকে সব টার্মস অ্যান্ড কন্ডিশন আমি ক্যাশ অন ডেলিভারি ওকে অ্যান্ড সিম্পল সব কিছু পারফেক্ট অ্যান্ড সিম্পল প্লেস অর্ডার আমি এখানে অর্ডার করলাম তাহলে এখন যিনি ব্যান্ডার ওনাতে একটা প্রোডাক্ট সেল হয়েছে ঠিক কি না কথা বলে না তাহলে কি ব্যান্ডারের কাছে একটা মেসেজ যাবে না আমরা এখানে যাই এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা দেখবো যে এখানে অর্ডারের মধ্যে ব্যান্ডারের একটা অর্ডার আছে ঠিক আছে তো কী অর্ডার আছে কে অর্ডার করেছে ব্যান্ডারের বিষয়টা দেখতে পারবে ওকে আমরা এখানে দেখছি এখানের মধ্যে অ্যাকচুয়ালি প্রোডাক্ট একটা ঠিক আছে ভিউ প্রোডাক্ট আমরা দেখতে পারি কি প্রোডাক্ট বা ডিসক্রিপশন সেই বিষয়গুলো এখানে আছে স্টক ম্যানেজমেন্ট আমরা এখান থেকে দেখাইতে পারি ওকে আমরা এখানে অর্ডারে যাব সিম্পল অর্ডারে যাওয়ার পর আমরা এখানে দেখছি একটা অর্ডার হয়েছে 1,30,000 টাকা অর্ডার করেছে কি রবিউল হোসাইন কথা বুঝছি এখন ধরেন আমি প্রোডাক্টটা কি করেছি ডেলিভারি করেছি কি করেছি আমি একজন ব্যান্ডার আমি প্রোডাক্টটা ডেলিভারি করেছি ডেলিভারি করার পর আমি যে অ্যাকশন যেটা আছে ভিউ থেকে আমি অ্যাকশনটাকে কমপ্লিট করে দিতে পারি এটাতে ক্লিক করলেই কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে এই যে অর্ডার স্ট্যাটাস এখন প্রসেসিং আছে দেখেন আমরা যখন এটা কমপ্লিট দিয়েছি তখন কিন্তু অর্ডার স্ট্যাটাসও চেঞ্জ হয়ে যাবে ইউ ক্যান সি নাও কমপ্লিটেড কথা বুঝছি এখন আমাদের এই ব্যান্ডারটা কিন্তু উইথড্র করতে পারবে কারণ 1,30,000 টাকার সে ফোন বিক্রি করে 5% কমিশন কে পাবে এই ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে তার প্রোডাক্ট সেল হয়েছে সে পাবে তার মানে আমি পাবো আমি যদি যাই এবার আমি আমার ড্যাশবোর্ডে আপনি একটু খেয়াল করেন আমি আমার ড্যাশবোর্ডে যাব দোকান ড্যাশবোর্ড ইউ ক্যান সি দোকান ড্যাশবোর্ড আমি চলে যাচ্ছি দোকান ড্যাশবোর্ডে আসার পরে এখন কিন্তু আমার কমিশন কিন্তু বেড়ে গেছে তাই না এখানে আমাদের এই যে প্রোডাক্ট এখন আর একটা প্রোডাক্ট পাচ্ছে ব্যান্ডর যে প্রোডাক্টটা বাড়িয়েছে সেই প্রোডাক্ট এখানের মধ্যে 1,38,000 তাহলে এই ব্যান্ডর কে অর্ডার সেল করলো কথা বুঝছি তাহলে এখানে কে এখন আমরা তো দেখতে পারি তাই না আমরা যদি ব্যান্ডরে যাই তাহলে ব্যান্ডরে যাব ব্যান্ডরে গেলে এখানের মধ্যে যেমন আমরা দেখছি এফআইটি শপ নামে একটা শপ আছে যে শপের অ্যাকচুয়ালি বিভিন্ন প্রোডাক্ট যদি আমরা দেখতে চাই এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট দেখতে পারবো তার অ্যাকচুয়ালি অর্ডার বা বিভিন্ন স্টেটমেন্ট কী আছে না আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এই যে অর্ডার স্ট্যাটাস কমপ্লিট কথা বুঝছি এই যে এমআরএইচ জুয়েল নামে একজন ওনার প্রতিষ্ঠান থেকে একটা ফোন কিনেছে বা এই যে প্রোডাক্ট কিনেছে অর্ডার আইডি হচ্ছে এটা হ্যাঁ যে অর্ডার মানে এটা অলরেডি উনি কমপ্লিট করে দিয়েছে এখন আমি একজন ব্যান্ডর আমি তো তার এখানে এবার প্রোডাক্ট নিয়েছি তাই না এখন আমি যখন অর্ডার কমপ্লিট করেছি তাহলে আমি তো এখন টাকাগুলো উঠাইতে হবে তাই না সেবার আমি উইথড্রোতে যাব কি করব উইথড্র আমি 1,23,500 টাকা পাবো তার কাছ থেকে ঠিক আছে এখন সে আমাকে বলে দিচ্ছে ইউর ব্যালেন্স 1,23,500 টাকা কথা বুঝছি বাট মিনিমাম উইথড্র অ্যামাউন্ট 500
500 টাকা আপনাকে মিনিমাম উইথড্র, মানে এর থেকে নিচে উঠাতে পারবেন না। এবার আপনি উঠাবেন কিসে? ব্যাংকে। আমি উইথড্র রিকোয়েস্ট পাঠাবো, সো রিকোয়েস্ট উইথড্র, খেয়াল করেন উইথড্র রিকোয়েস্ট, অ্যান্ড এখান থেকে আমি কত টাকা উঠাতে চাই। সো সিম্পলি 1,23,500 উঠাবো নাকি আরও সামথিং, আরও কম উঠাবো? আমি এখান থেকে সিম্পলি দিচ্ছি 1,20,000। ঠিক আছে, 1,20,000 কিসে? ব্যাংক ট্রান্সফার। তো আমার তো ব্যাংক অ্যাকাউন্ট তার কাছে অ্যাকাউন্ট করার সময় আমি দিয়ে দিচ্ছি, ঠিক কি না? কথা বলে না? আমি অ্যাকাউন্ট করার সময় আমি সেটা দিয়ে দিয়েছি, দ্যাটস ব্যাংক অ্যাকাউন্ট এখানে আছে। হ্যাঁ, সো সিম্পল সাবমিট রিকোয়েস্ট। এই মুহূর্তে আমি আমার অ্যাকাউন্ট টাকা উইথড্র ফান্ড সাকসেসফুলি, উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুলি। অ্যান্ড এই মুহূর্তে যদি আমি আমার দেখি, এই মুহূর্তে আমার কিন্তু অ্যাকাউন্ট, আমি যদি আমার ব্যালেন্স দেখি উইথড্রোর জন্য অ্যাভেলেবল কত আছে সেটা একটু দেখব। আমার এখানে যেটা আছে সেটাই, তাই না? আমার এখনও কোনো উইথড্র হয় নাই, তাই না? এখন যদি আমার এটা পেন্ডিংয়ে আছে, কি আমি একটা উইথড্র রিকোয়েস্ট পাঠিয়েছি, সেটা পেন্ডিং রিকোয়েস্টে আছে, ইউ ক্যান সে। এখন আমি আমার ড্যাশবোর্ড থেকে, আমি হচ্ছে প্রতিষ্ঠানের মালিক, তাহলে এবার আমি দেখবো আমার এখানে কারা কারা উইথড্রোর জন্য রিকোয়েস্ট করেছে। সাইজেস ক্লিক, ওকে, আমি রিফ্রেশ করছি। রিফ্রেশ করবো, আমি আবার দোকানে চলে যাব। কোথায়? দোকান মামার কাছে। দোকান, তুমি চলে আসছো। দোকানে আসলাম। এবার আমি এখানে দেখতে চাই কে কে রিকোয়েস্ট পাঠিয়েছে, বা কে কার জন্য কার টাকা লাগবে, ঠিক আছে, সে কত টাকা পাবে বা কার কত টাকা লাগবে, তাই না? অ্যান্ড ফাইনালি আমি এখান থেকে তার টাকাটা ডেলিভার করে দিতে পারি, মানে হ্যান্ড ওভার করতে পারি, ডেলিভার না, টাকা হ্যান্ড ওভার করবো, তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবো। তো কীভাবে সেটা একটু দেখে নেই। এই যে আমাদের এখানের মধ্যে উইথড্র রিকোয়েস্ট একটা আছে, দেখেন, ওয়ান উইথড্রলস, তাই না? আমরা এখান থেকে ক্লিক করতে পারি। ক্লিক করলে আমরা দেখবো অ্যাপ আইটি শপ নামে একটা প্রতিষ্ঠান, যিনি 1,20,000 টাকা উইথড্র রিকোয়েস্ট পাঠিয়েছে, যেটা এই মুহূর্তে পেন্ডিংয়ে আছে। তার অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আমাদের কাছে আছেই, পূর্বে থেকে অ্যাকাউন্ট নাম্বার আছে, তার কারণে এটা এখানে আছে। তো এবার আমি আমার প্রতিষ্ঠানে যারা ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত, আমি তাকে এই বিষয়গুলো দিয়ে বলবো, এই ধরো এগুলো নিয়ে যাও, এটা নিয়ে সম্পূর্ণভাবে এর অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দাও। কথা বুঝছি? আমার দেওয়া শেষ, এবার টাকা পাঠিয়ে দিছে। এবার হচ্ছে আমি তাকে অর্ডার স্ট্যাটাসে অ্যাকশনে দিয়ে দিব। হ্যাঁ, আপনার মানে কি, আপনি যে প্রসেসিংটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আমরা সিম্পল এখান থেকে দেখতে পারি। আমরা একটা নোটিশ দিতে পারি, ঠিক আছে, আমরা অ্যাপ্রুভ রিকোয়েস্ট, আমরা এটাকে রিকোয়েস্ট করে নিতে পারি, আমি অ্যাপ্রুভ করে নিতে পারি। অ্যাট দিস মোমেন্ট ইউ ক্যান সি আমাদের স্ট্যাটাস পেন্ডিং আছে, অ্যান্ড ফাইনালি আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তার মানে আমার এখান থেকে টাকাটা কোথা থেকে গেছে, আমি চাইলে এই তার যে অ্যাকাউন্ট ডিটেলস, সেটা তো আগে আমরা আগেই নিয়েছি, তার অ্যাকাউন্ট, সে যখন আমাদের এখানে ভেন্ডর অ্যাকাউন্ট করেছে ওই সময় নিয়েছি। সো ঠিক আমরা তার অ্যাকাউন্টে যখন তার 1,20,000 টাকা রিকোয়েস্ট পাঠিয়েছে, আমরা তার টাকা দিয়ে দিলাম, দেন ফাইনালি আমরা তার স্ট্যাটাসটা চেঞ্জ করে দিচ্ছি। সো ফিউ মিনিটস লেটার ইউ ক্যান সি দ্য স্টেটমেন্ট ইজ কমপ্লিট, স্ট্যাটাসটার পরিবর্তন হবে। অ্যান্ড তার এখানে যে স্ট্যাটাসটা এখানে দেখেন পেন্ডিং আছে, এটা কিন্তু আর পেন্ডিং থাকবে না ওই মুহূর্তে। কথা বুঝছি? এখানে আমাদের লোডিংটা নেওয়ার পরে আমরা দেখব বিষয়টা কি হয়। হোপফুলি আজকের সেশনটা অনেক বেশি মানে এনজয় করছি আমরা, ইনশাআল্লাহ, ঠিক কি না? হ্যাঁ, এই যে কথা আছেন এ ঘুমায়। হ্যাঁ, চিন্তা করতেছেন, একটাবার চিন্তা করছেন যে আজকে 13তম ক্লাস, আমরা আজকে মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইট করছি, কত বড় ফাংশনালিটির কাজ করছি। কে কোনভাবে চিন্তা করছেন আই ডোন্ট নো, ঠিক আছে? আই থিঙ্ক একটু ভাবার দরকার আছে আপনার। কথা বলছেন? এখানে অনেকে আছেন, অনেকে আমার জানা মতো অনেকে আছেন আজকে প্রায় 2 বছর 2.5 বছর ধরে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন। কথা বলছেন? মার্কেট প্লেসে যাওয়ার সাহস পাচ্ছেন না। হ্যাঁ, আমি আপনাকে বলবো ফ্রিডোম্যাটিতে চলে আসেন, ওয়েলকাম করবো আপনাকে। কথা বলছি? জি স্যার। ম্যাজিকই হবে, ম্যাজিক, ঠিক আছে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না যে অ্যাকচুয়ালি হাউ ক্যান পসিবল স্যার। আপনি একটু যদি চিন্তা করেন, চোখ বন্ধ করে যদি চিন্তা করেন যে অনলি 13 ডেজ আর 13 নাম্বার ক্লাসে আপনার আজকের এই অবস্থা, হ্যাঁ, একটু চিন্তা করেন জাস্ট আজকে উৎসাহ। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল 4 মান্থের ট্রেনিং যখন আপনি করবেন 50টা ক্লাস, কি হইতে পারে একটু চিন্তা করেন, আপনি করেন না, ঠিক আছে? যারা যারা এখনও চিন্তা করেন নাই, একটু চিন্তা করেন, হোপফুলি বেটার কিছু হবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। কি মিজান সাহেব, হবে কি না? জি স্যার, সামথিং ইজ গুড উইল হ্যাপেন, রাইট? জি স্যার। হাঁচা কইতেছেন নাকি জি স্যার আমার সাথে তাল দিতেছেন, কোনটা? আপনি কিন্তু একজন টিচার, তাই না? আপনি ওই জায়গা থেকে বলেন, আমি কি সত্য বলছি নাকি অন্য কিছু? জি স্যার, অবশ্যই সত্যি বলছেন। হ্যাঁ, একটা ক্লাসের ভিতরে যেগুলো যে বিষয়গুলো জানতে পারলাম, অবশ্যই যে ডবল শেখা যাবে। কি ডাবল?
আপনি এখনো চিন্তাই করেন না যে প্রিমিয়াম বেসটা কেমন হবে, এক মুহূর্তের জন্য আপনি চিন্তাও করেন না। স্যার এই রকম ওয়েবসাইট কোডিং মানে কোড করে নাকি করে প্রায় 1 লক্ষ না 3 লক্ষ টাকা দিয়ে ডেভেলপাররা নাকি করে দেয় এরকম। না না, এটা তো আমরা র কোডিংয়ে তো ব্যাক এন্ড শিখাবো না, কথা বুঝছেন? র কোডিংয়ে ফ্রন্ট এন্ড শিখাবো। র কোডিংয়ের ফ্রন্ট এন্ড শিখতে তো 2 বছর সময় লাগে, কথা বুঝেন নাই? বাট বিভিন্ন ওয়েতে যেটা আমরা প্রথমে কাজ দেখাবো, কাজের পর আমরা বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস দেখাবো, যে কোনো ওয়েবসাইট করতে খুব সহজে করে ফেলতে পারবেন, এক কথায় বলছি। আর বলবো না ওরকম কিছু, ঠিক স্যার আছে? একটা কথা বলি, ওই যে আমাকে একজন বললো যে ফাইবারে হুম। সে আর কি এরকম ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতো, এখন সে মার্কেটিং এর কাজ করে। কেন করে? তো বললো যে বিভিন্ন বায়ারকে ওয়েবসাইট দেওয়ার পরে বিভিন্ন প্রবলেম হয়, তো সেই প্রবলেমের কারণে পরে রিভিউ খারাপ দেয়, এই জন্য অ্যাকাউন্টের খুব ঝামেলা হয়, এই জন্য আর সে হুম। কাজ করে না তাহলে আসলে। একদম সোজা কথা হচ্ছে কি, সে কাজ পারে না, কথা বুঝছেন? কাজ পারা কাজ জানা ছাড়া সে অ্যাকাউন্ট করছে, এটা একদম সত্য কথা, সোজা কথা, কথা বুঝছেন? যে আধা আধা মনে হয় কাজ করতো, হ্যাঁ। আধা আধা। শুনেন মিজানুর রহমান সাহেব, জি হ্যাঁ, ধরেন আমি তো মোটামুটি 8 বছর ধরে কাজ করছি, হ্যাঁ, মোটামুটি কত ক্লায়েন্ট হ্যান্ডেল করলাম, বা কত ক্লায়েন্টের কত কিস বিরিজ কত কিচ্ছে কাহিনী আছে, কথা বুঝেন নাই? জি তা তো অ্যাকচুয়াল অবশ্যই। বিষয়টা হচ্ছে ক্লায়েন্টের কনসেপ্ট না বুঝে যদি আপনি অর্ডার নেন, তাহলে আপনি নেগেটিভ রিভিউ খাবেন, এটা নিশ্চিত। যেমন আমাদের 4th বেসির স্টুডেন্ট, এই যে এখন ওদের ক্লাস চলছে, হ্যাঁ, সো যেমন আজকে একজনের একটা অর্ডার, মানে ক্লায়েন্ট বলতেছে $70, কারণ ওই কাজটা মিনিমাম হলো $150 প্রজেক্ট, কথা বুঝছেন? আমি বলে দিছি না, এই কাজ $150 নিচে অ্যাকচুয়ালি নিলে এটার মান থাকবে না, কথা বুঝছেন? জি উনি যদিও বলতেছে স্যার আমি নিয়ে নেই, না কোনো দরকার নেই, কারণ ওই ক্লায়েন্ট হচ্ছে ইন্ডিয়ান ক্লায়েন্ট, এবং ইন্ডিয়ান ক্লায়েন্ট কিন্তু অনেক প্যারা দেয়, কথা হ্যাঁ বুঝছেন? এ হচ্ছে বিষয়। এবং ওরা সস্তায় খোঁজে, এবং কাজ দেওয়ার পরে পাগলের মতো অবস্থা করবে যে এটা হচ্ছে না সেটা হচ্ছে না, এই মানে এই ধরনের বিষয়গুলো, বুঝতে পারছেন? তো আপনাকে ক্লায়েন্ট বুঝেও কিন্তু অ্যাকচুয়ালি কাজগুলো নিতে হবে। ধরুন আজকে আমি ওনাকে হেল্প করেছি, বা আমার সিনিয়র ফ্যাকাল্টি যে 2জন ছিল ওনাকে হেল্প করেছে, ঠিক আছে? ফাইনালি কিন্তু হয়তো বা আরও একটা বড় প্রজেক্ট উনি পেতে পারে, যেটা ওনার ক্লায়েন্টের সাথে কথা বলছে। ফয়সাল মাহমুদ আলবি আপনাকে চিনতে পারেন, ঠিক আছে, নাম শুনতে পারেন, ঠিক আছে? যেমন উনি হয়তো বা একটা প্রজেক্ট পাবে, আজকে একটা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে, $600 হচ্ছে ওনার প্রজেক্টের, ক্লায়েন্টের প্রজেক্ট $600। আরেকটা প্রজেক্ট ছিল $70 ক্লায়েন্ট বলতেছে, বাট ও $70 অর্ডার দিয়ে দেয়, কিন্তু ও বলছে, আমি বরাবর বললো, আমি বললাম যে না দরকার নাই, বুঝেন নাই? বিষয়টা হচ্ছে আপনি একটু বুঝে শুনে কাজ নিলে ধোকা খাওয়ার চান্স নেই, আর কাজ না পেরে আপনাকে মার্কেট প্লেসে আসলে আপনি কাজ করতে পারবেন না। ওয়েব ডিজাইন থেকে আপনি মার্কেটিংয়ে কেন যাবেন, ওয়াই? তার মানে আপনি কোনো কিছু গোড়ার ডিমে শিখেন নাই, জি এটা একদম সোজা কথা। মিজান সাহেব বুঝতে পারছেন আপনি? জি স্যার, জি স্যার। আপনি কাজ শিখে যদি মার্কেট প্লেসে যান, নেগেটিভ রিভিউ আপনি খাবেন না তো কে খাবে? এটা এখনো ঘুরতেছে, এটা তো এতক্ষণ ঘুরার কথা না। তা আপনাকে কাজ শিখতে হবে, কাজ শিখে ছাড়া মার্কেট প্লেসে চিন্তা করা যাবে না। আমাকে আপনারা অনেকেই বলছিলেন, আমাকে কে যেন কালকে মেসেজও দিয়েছেন পার্সোনালি, যে স্যার ফাইবারে নেবেন বা হচ্ছে মার্কেট প্লেসে নেবেন না। সরি স্যার, এই কাজ নিয়ে আমি মার্কেট প্লেসে আপনাদেরকে কীভাবে নেব? আমি ভেবেছিলাম প্রথমে নিব, বাট এই কাজ নিয়ে অ্যাকচুয়ালি ফাইবারে নিলে ফাইবার মার্কেট প্লেসটা শেষ হয়ে যাবে। এবং আমাকে এমন একজন মেসেজটা দিয়েছেন, আপনি অ্যাসাইনমেন্টও করেন নাই ঠিকভাবে, কথা বুঝছেন? আপনি যদি অ্যাসাইনমেন্ট করতেন তাহলেও মনে বোঝা যেত যে না আপনি অ্যাসাইনমেন্ট করছেন ঠিকভাবে। আপনি আমাকে মেসেজটা দেওয়ার পর, আমি নাম বলছি না, মেসেজটা দেওয়ার পর আমিও কিন্তু আপনাদের গ্রুপে ঢুকেছি আপনি কতগুলো অ্যাসাইনমেন্ট করেছেন সেটা চেক করার জন্য। আপনি অ্যাসাইনমেন্ট করেছেন সর্বোচ্চ 3-4টা অ্যাসাইনমেন্ট হবে, বাট আমি কিন্তু 13-12টা অ্যাসাইনমেন্ট দিয়েছি। একটা ক্লাসও মিস ছিল না যে ক্লাসে আমি অ্যাসাইনমেন্ট দিই নাই, কথা বুঝছি? সো এই ধরনের কাজের আপনাকে মার্কেট প্লেসে নেওয়ার প্রশ্নই ওঠে না। সজীব মিয়াকে স্যার এটাকে রিফ্রেশ দিয়ে দেখেন, একটু রিফ্রেশ দিলে রিফ্রেশ দিয়েছি। সজীব মিয়া, আপনি কি আমার ক্লাস করেছেন? সজীব মিয়াকে, মিস্টার সজীব মিয়া, আপনি কি শুনছেন আমাকে? আমি তো আপনাকে আমার ক্লাসে আর পাই নাই। ওনাকে ক্লাসের লিঙ্ক কে দিয়েছেন আপনারা?
কথা বলে না। আমি কিন্তু ক্লাস থেকে এখন রিমুভ করে দিব। নো আমি না স্যার, চিনি না তো, হ্যাঁ, চিনি না তো ওনাকে আমরা, দেখিনি তো মনে হয় আগে। এই যে উনি কিসব লিঙ্ক দিয়েছে, লিঙ্কে ক্লিক করার দরকার নাই, কেমন? কি বলতে ওনাকে তো আজকে ফার্স্ট দেখলাম। জি, উনি আমার ক্লাসে কোথা থেকে আসছে কথা বুঝছেন? আপনারা কেউ একজন লিঙ্ক দিয়েছেন, লিঙ্ক না দিলে তো আসার কথা না। এই যে উনি যে লিঙ্কটা দিয়েছে, লিঙ্কে প্রবেশ করার দরকার নাই, এটা একটা জাম্প ফাইল, জাম্প লিঙ্ক, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করিয়েন না। ওকে, সো আমরা একটু দেখছিলাম এখানের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি এটা এখনও হচ্ছে। আই মিন এইটাতে আমরা ক্লিক করলে কিন্তু অ্যাকশনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছি? So আমরা একটু এখানে রিফ্রেশ করে দেখি এখনই কি এটা ফ্যান্ডিংয়ে আছে। আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, কথা বুঝছি? যে আমাদের পেমেন্ট ডিটেলস, ভিউ পেমেন্ট, আমাদের এটা 1,20,000 টাকা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। অ্যান্ড আপনার এই মুহূর্তে অ্যাকাউন্টে আছে 3,500 টাকা। আপনি চাইলে 3,500 টাকার উইথড্র রিকোয়েস্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই, কথা বুঝছি? সো একজন ব্র্যান্ডার কীভাবে আমাদের ওয়েবসাইটে এসে সে তার নিজেদের প্রোডাক্ট সেল করবে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, রাইট? কথা কি বুঝছি না ভেজাল আছে? পুরো বুঝছি? কথা বলেন, এই যে জি স্যার। পুরো বুঝছি। তাহলে কি আমরা মাল্টিব্র্যান্ডের ওয়েবসাইট করতে পারবো ইনশাআল্লাহ? বলেন তো, ইনশাআল্লাহ স্যার। একটু সাহস করে বলেন না, ঠিক আছে? স্যার এখানে পেমেন্ট মেথড বিকাশ হবে না? ওয়াই নট, সব হবে, সব হবে। কথা বুঝেন নাই? পেপাল আর ব্যাংক আমরা তো শুধু ব্যাংক দিয়েছি, আপনি এখানে দিতে পারেন, নো প্রবলেম। আমরা তো শুধু ব্যাংক দিয়ে কাজ করেছি। আপনি ব্যাংক, বিকাশ দিতে পারেন, ফেওনিয়ার দিতে পারেন, স্কিল দিতে পারেন, নিটেলার দিতে পারেন, ভিসা দিতে পারেন, কোনো সমস্যা নাই। কথা বুঝেন নাই? ওয়েস্টার্ন ইউনিয়ন দিতে পারেন, যা ইচ্ছা তা দিতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি নিজাম সাহেব? স্যার ভেজাল নাই তো? হ্যাঁ, না নাই। কার কার ভেজাল আছে বলেন, বলে ফেলেন, ফার্স্ট করে বলে ফেলেন। স্যার এই যে এ আবার জয়েন রিকোয়েস্ট দিছে, এ কোথা থেকে আসছে? কি নাম চেঞ্জ করে আসলো কিনা, কি অন্য কোনো আমাদের ক্লাস করেছে বা আজকে অন্য কোনো ইমেল থেকে জয়েন করেছে? মিস্টার সজীব মিয়া, প্লিজ টেল মি ফার্স্ট অ্যাকচুয়াল হু আর ইউ? কি আপনি আমাদের ক্লাস করেছেন? কথা বলেন। আচ্ছা, সো আমরা আশা করছি মানে মাল্টিব্র্যান্ডের ওয়েবসাইট আমরা করতে পারবো এবং যে কোনো ধরনের মাল্টিব্র্যান্ডের আমরা করতে পারবো উইথ ডিজাইন কনসেপ্ট, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি এখানে ডেভেলপমেন্ট দেখিয়েছি, আমরা তো বোর্ড ডিজাইন করেছি এলিমেন্টর দিয়ে, তাই না? আমরা ডেভেলপমেন্ট জাস্ট দেখাইলাম, আপনি আপনার মতো করে আপনি ডেভেলপমেন্ট ডিজাইন করে নিতে পারেন। আপনি যে কোনো ধরনের থিম ব্যবহার করে কাজ করতে পারেন, যেমন আমাদের এখানে কিন্তু একটা থিম আছে যেটা আমরা এক্সট্রা দিয়ে কাজ করেছি। কি থিম? এক্সট্রা থিম, কথা বুঝছি? আপনার আউটপুটে যাচ্ছে, আপনি যদি এখান থেকে থিমে যান তাহলে আপনি দেখবেন যে এখানের মধ্যে আমাদের যে থিমটি আছে সেটার নাম হচ্ছে এক্সট্রা, যেটা এই মুহূর্তে অ্যাক্টিভেট রয়েছে। হ্যাঁ, যেখানের মধ্যে আমরা একটা ড্যামো ইনপুট করেছিলাম, এটা আমাদের প্রিমিয়াম স্টুডেন্টকে দেখানোর জন্য। হ্যাঁ, যে ড্যামোর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের সব কিছু পরিবর্তন করেছি আমরা, কথা বুঝছি? আমরা এই পিসেট ইমেজের মধ্যে আমরা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এবং প্রোডাক্ট কিন্তু উল্টাপাল্টা থাকবে, আপনি সেই প্রোডাক্টগুলো কীভাবে এই জায়গায় আনবেন সেটাও কিন্তু একটা ট্রিক্স আছে, কথা বুঝছি? তো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি বিষয়গুলো করতে হবে, হোপফুলি আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। লাইক আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসি, আবার বলবেন যে স্যার আমাদেরকে দেখার নাই, ঠিক আছে? আমি আমার প্রোডাক্টে চলে গেলাম এবং অল প্রোডাক্ট থেকে আমি আবারও সেটাকে দেখে নিয়ে আসি। এই যে আমার আইফোন যেটা আছে, আইফোন প্রো ম্যাক্স MRH, ধরুন আমার যিনি ব্যান্ডর ছিলেন ওই ব্যান্ডরে আমরা আরও একটা প্রোডাক্ট সেল করবো এবং আমি এই প্রোডাক্টটাকে ব্যান্ডরের ওই প্রোডাক্ট যেটা আছে, কি প্রোডাক্ট? MRH আইফোন, এই যে এই ফোনটা, ঠিক আছে? এই ফোনটাকে আমি আমার ওয়েবসাইটের একদম ফ্রন্টে রাখবো, এই জায়গায় রাখবো। এই জায়গায় কীভাবে আমরা প্রোডাক্ট থেকে এই যে প্রত্যেকটা প্রোডাক্টের এখানের মধ্যে এসে বুম করে স্টারটাকে দিয়ে দিব, এটাকে আমরা ক্লিক করে দিবে এই জায়গাটায়, কথা বুঝছি? তখন এটা আমাদের পিসার্ট ইমেজ হয়ে যাবে, পিসার্ট প্রোডাক্ট, এই যে হয়ে গেছে। তো এখন যদি আমরা এখান থেকে দেখি, এখানে যদি আমরা এবার রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, অ্যান্ড ইউ ক্যান সি দ্য আউটপুট, দিস প্রোডাক্ট ইজ নাও ইন হিয়ার। আমরা সেই প্রোডাক্টটা কিন্তু এখন এখানে পেয়ে যাব, ইউ ক্যান সি। সো অ্যাকচুয়ালি কীভাবে এই কাজগুলো করবো এবং আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো অ্যাকচুয়ালি সমন্বয়ে আমরা চেষ্টা করব আরও অনেক বিষয় দেখানোর জন্য। অ্যান্ড আপনি দেখেন এই যে আমাদের সেই MRH আইফোন প্রোডাক্টটা কিন্তু এখানে 1,30,000 টাকার। এখন কেউ একজন যদি আমার ওয়েবসাইটে আসে, সে হুম করে প্রথমে দেখবে এটা, কথা বুঝছি? এখানে এসেই সে কী করবে?
প্রোডাক্ট অর্ডার করবে, প্রোডাক্টের বিস্তারিত পড়বে, লাইক এটাকে আমরা র্যাঙ্ক করাইলাম আর কি। কী করাইলাম? র্যাঙ্ক করাইলাম। লাইক হচ্ছে আমাদের কোনো একজন মার্চেন্ট সে আমাকে বলতেছে যে ভাই আমাদের এই প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হওয়া দরকার, আপনি একটু আমার প্রোডাক্টগুলোকে একদম ফ্রন্ট পেজে রাখেন। কথা বলছি? তো এটার জন্য আপনি আমাকে এক্সট্রা কমিশন দিতে হবে কত পার্সেন্ট? 2%। তাহলে আমরা 5% সাথে 2% কমিশন অ্যাটাচ করে নিব। কথা বলছি? তোরা 7% করে ফেলবো। বুঝতে পারছিস? যে সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যখন আবার পাবে আবার অ্যাড টু কার্ট, আমরা দেখছি মার্চেন্ট হচ্ছে এফআইটি শপ। পার্সেন্টের আর যে ইনফোগুলো আছে যে ব্যান্ডর ইনফো, আমরা যদি ব্যান্ডর ইনফোতে ক্লিক করি ইউ ক্যান সি ব্যান্ডরের নাম হচ্ছে এফআইটি শপ ব্যান্ডর, তার অফিস অ্যাড্রেস ঢাকা, ঢাকা বাংলাদেশ, এই উইদাউট রেটিং। এখন আমি যদি এখান থেকে একটা রেটিং দেই, হ্যাঁ, তাহলে কিন্তু এখান থেকে প্রোডাক্টের রেটিং ওই ব্যান্ডর কিন্তু পেয়ে যাবে। কোনো রিভিউ আছে কি না? কোনো রিভিউ নাই। এই যে এখানের মধ্যে আমরা যদি একটা রিভিউ দিই, এখান থেকে বুম করে একটা রিভিউ আমরা শুধুমাত্র লিখি যে কুল, এখন থেকে কিন্তু ব্যান্ডরের এখানের মধ্যে একটা রিভিউ শো করবে। তার মানে এটা কুল প্রোডাক্ট, আমরা এখান থেকে দেখে নিতে পারি। কথা বলছি? এখন এখানের মধ্যে কিন্তু রিভিউ শো করবে, যেখানে একটা রিভিউ আছে ড্যামো নামক একজন ব্যক্তি রিভিউ দিয়েছে। ড্যামো মানে কি? কারণ এটা আমি। কথা বলছি? এটা ভেরিফাইড ওনার। ভেরিফাইড ওনার মানে হচ্ছে কি আমি তো এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। কথা বলছি? এখন যারা রিভিউ করবে তাদেরকে কিন্তু আপনি দেখে নিতে পারেন এরা কি আসলে ভেরিফাইড কাস্টমার নাকি অন্য কিছু। কথা বলছি? সেই বিষয়গুলো দেখে আপনারা এখান থেকে সেভাবে করে নিতে পারেন। কবে কত তারিখে মানে কত সালে অ্যাকচুয়ালি রেটিংটা দিয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। কথা বলছি? অ্যান্স আপনি এখান থেকে অ্যাড রেটিং, আপনি এখান থেকে রেটিং দিতে পারেন এবং সামথিং আরও কিছু দিয়ে দেন হচ্ছে রেটিং। আমি যদি আবার রেটিং দিই তাহলে কিন্তু আবার রেটিংটা দিয়ে কে দিবে? ড্যামো দিবে। এখন আপনারা চাইলে এখান থেকে রেটিং দিয়ে দিতে পারেন। ব্র্যান্ডের ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারি এবং চাইলে আরও কিছু প্রোডাক্ট যদি তার থাকে সেই বিষয়গুলো। তার কিন্তু আর কোনো প্রোডাক্ট নাই। সো আমাদের এখানে এটার সাথে রিলেটেড যে প্রোডাক্টগুলো আমরা ম্যান নামে প্রোডাক্টের অ্যাকচুয়ালি এই ইমেজগুলোকে এই প্রোডাক্টটাকে আমরা ম্যান প্রোডাক্টের ভিতরে অ্যাড করেছি, তাই না? দ্যাটস ওয়াই ওই ম্যান ক্যাটাগরিটা অটোমেটিকলি আমাদের নিচে রিলেটেড প্রোডাক্ট হয়ে গেছে। সেই প্রোডাক্টগুলো এখন আমাদের এখানে শো করছে। কথা বুঝতে পারছি? এই যে অ্যাপার্টি শপের মধ্যে 5 স্টার রেটিং আছে, 1 রিভিউ। কথা বলছি? এটা ক্যাটাগরিটা ম্যান ক্যাটাগরি। আমরা যদি শুধুমাত্র আইফোন ক্যাটাগরি বা বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট সেল করতে পারি শুধু আমরা এইভাবেই করে ফেলবো। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি হাউ ক্যান আই মেক এ মাল্টি ব্র্যান্ড or e-commerce ওয়েবসাইট লাইক অ্যামাজন। হোপফুলি উই ক্যান। পারবো ইনশাআল্লাহ। বলে ফেলি আমরা একটু চ্যাট বক্সে বলে ফেলি, আমরা যারা যারা সত্যি পারবো তারাই চ্যাট বক্সে ইয়েসটা লিখবো। আমাদের আজকে সাথী ম্যাডাম না সালমা ম্যাডাম আমাদের সাথে আজকে ক্লাসে খুব লেট করে জয়েন করেছেন। আনফর্চুনেটলি ওনার বৈদ্যুতিক গোলযোগ থাকার কারণে জয়েন করতে পারেনি না, জানিয়েছে আমাকে, আরও কয়েকজন জানিয়েছে। হোপফুলি আপনার ভিডিওটা দেখে নেবেন মনোযোগের সাথে। ভিডিওটা কিন্তু জাস্ট টাইম সকাল 10টায় কিন্তু আপনারা পাবলিশড হবে, যদিও এটা রাতেই দিয়ে দেয় এবং সেটা শিডিউলে পাবলিশ দেই। আর শফিকুল ইসলাম সাহেব বলছেন ইয়াস আই ক্যান, অ্যান্ড মিজানুর রহমান, মুস্তাফিজুর রহমান, টিটু মল্লিক, ফেয়াদি হাসান, নিজামুদ্দিন সাহেব, নোহান আহমেদ। ওকে, এই পর্যায়ে আমি একটু আজকের এই পর্যায়ে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে যে স্যার আমরা এই বিষয়টা আর কত কমপ্লেক্স হইতে পারে বা এটা কোনো প্রবলেম, আমরা এই বিষয়টা প্রবলেম পাচ্ছি, এই বিষয়ে প্রশ্ন আছে। সো অ্যাকচুয়ালি যদি কারো কাছে কোনো প্রকার প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করতে পারেন। এনি কোয়েরি। স্যার এখানে তো আপনি বিকাশ প্লাগইনটা অ্যাড করছেন না আগে প্রথমে? না এটা তো যখন সেই e-commerce না এটা তো আপনাদের প্রজেক্ট না, এটা আমার স্টুডেন্ট প্রজেক্ট, এটা আমার প্রিমিয়াম স্টুডেন্ট প্রজেক্ট। আপনাদের জন্য করেছিলাম বাট এদের জন্য করিনি। কথা বুঝছেন? তাহলে এখানে বিকাশ প্লাগইনটা অ্যাড হয়ে গেলে ওখানে চলে আসবে না? হ্যাঁ বিকাশ প্লাগইন অ্যাড করলে বিকাশের সাথে মার্চেন্ট পারবে, সমস্যা নেই। কথা বলছি? তাহলে যে কোনো ই-কমার্স ওয়েবসাইটে আমরা যদি দোকান প্লাগইনটা অ্যাড করি তাহলে এটা মাল্টি ব্র্যান্ডের হয়ে যাবে। মাল্টি ব্র্যান্ডের হয়ে যাবে। বাহ, বুদ্ধি আছে নিজাম সাহেব। ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? এনি কোয়েরি? এখন কিন্তু আমি প্রশ্ন করব, না পারলে খবর আছে। কথা বলছি? আর একটা স্যার কোল ধরনের আমাদেরকে একটা ই-কমার্স থিম দেন না? আমাদের থিম নেই, হ্যাঁ মানে ই-কমার্স ওয়েবসাইটের থিম। ই কমার্স ওয়েবসাইটের থিম লাগবে? জি স্যার। ফ্রি না প্রিমিয়াম? একটু ভালো ধরুন আর কি, প্রিমিয়াম হলে তো ভালো হয়। প্রিমিয়াম হলে তো টাকা লাগবে। টাকা ছাড়া টাকা নেই না, স্যার। আপনি তো আমার প্রিমিয়াম বেসে আছেন, আমি অ্যাকচুয়ালি থিম বিক্রি করি না স্যার। প্রথম কথা হচ্ছে এটা। কথা বুঝছেন? আমি কোনো থিমই বিক্রি করি না, আমি ব্যবসায়ী না। কথা বুঝছেন? না আপনি আমাদেরকে প্রোভাইড করবেন বলছিলেন না, সেজন্য বললাম। আপনাদেরকে থিম প্রোভাইড করবো এটা কখন বলছি আমি? আমি কি আপনাদেরকে বলছি থিম প্রোভাইড করব?
আপনাদেরকে না, আমি আমার প্রিমিয়াম বেসে 10 লক্ষ টাকা থিম অ্যান্ড প্লাগ ইন প্রোভাইড করব। কয় লাখ? 10 10 লাখ। লাখ। জাস্ট ইমাজিন। কথা বুঝছি? তারপর তো আমি আপনাদেরকে একটা থিম দিলাম না, 2টা থিম তো দিয়েছি। টাকা জি, দিছেন? স্যার। দেন নাই। না, টাকা চাইছি আমি? চাই নাই। না, ঠিক কি না? জি স্যার। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এরই পাকে কমার্স থিমটাকে একটু দেখে নেই, কেমন? উডমার্ট, আমাকে কে যেন বলেছিলেন স্যার উডমার্ট থিমের কথা, আমাকে প্রিভিয়াস ক্লাসে বলেছিলেন। আমি একটু জাড়ি দিয়েছিলাম, মাথা ফাটিয়ে ফেলবো বলেছিলাম না? জি স্যার। মুস্তাফিজুর রহমান সাহেব, রাইট? মনে আছে আমার। ওকে, অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কার্যকলাপ, আমরা থিমে চলে যাচ্ছি এবং আমরা এই পর্যায়ে মানে উডমার্ট থিমটাকে ইনস্টল করব। কি থিম? উডমার্ট থিম। দেখুন এখানের মধ্যে কিন্তু আমাদের এক্সট্রা থিম ইনস্টল ছিল। সো লেটস গো। একটু আমি আমার উডমার্ট থিমটাকে একটু খুঁজে নেই, আমার উডমার্ট থিমটা যেন কোথায় আছে। অ্যাকচুয়াল প্রিমিয়াম থিম, কথা বলছি। আমি অ্যাকচুয়ালি এই থিমগুলো আপনাকে দিতে পারবো না, একদম সোজা কথা, আমি দিব না। কারণ হচ্ছে দেখুন এটা হচ্ছে বিভিন্ন বিষয়ের পলিসি থাকতে পারে, তাই না? কি বলবেন, এখানে প্রফেশনাল অনেক মানুষ আছে, আপনারা খুব ভালো করে জানেন। সো আমি এখান থেকে উডমার্ট যে থিমটা আছে অ্যাকচুয়াল লাইসেন্স, যেটা লাইফ টাইম লাইসেন্স, নট অনলি টেম্পোরারি, উডমার্ট থিম, ঠিক আছে? সো এখান থেকে আমরা উডমার্ট মেইন থিম অ্যান্ড সাইড থিম দুটো থিমই আছে। সো আমি এখান থেকে একটা একটা করে ইনস্টল করে নেব। হোপফুলি আমার কথা কেউ রাগ করার নাই। রাগ করছেন কে কে? কে কে রাগ করছেন চ্যাট বক্সে ইয়েস লিখেন, লিখতে হবে, লিখেন। ইয়ে নিজামুদ্দিন সাহেব, মিস্টার নিজামুদ্দিন সাহেব, জি, আপনি আমার প্রিমিয়াম বেসে অ্যাডমিশন দিচ্ছেন না? জি স্যার। আপনি এগুলো পাবেন, আপনার সময় মতো পাবেন। যখন ক্লাস শুরু হবে না আপনাদের, ক্লাস শুরু জি। হলে যখন আপনাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করব তখন আপনি পাবেন, অলরেডি আর কিছু নেই। কথা আচ্ছা, বলছেন? ঠিক আছে স্যার। ওকে। আর আপনাদের যদি ধরেন এখানে স্যার আমি তো স্যার আপনার কোর্সে ভর্তি হব না, নো প্রবলেম, আপনার কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। আপনার আমার ক্লাসে যদি 80% প্লাস আপনার অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে আপনার কি বলে অ্যাটেন্ডেন্স যদি থাকে, শুধুমাত্র আপনার ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার যদি কোনো প্রকার থিমের প্রয়োজন হয় বা প্লাগইনের প্রয়োজন হয়, আপনি আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য। বাট এই যে আমি এখন যেটা নিয়ে কাজ করবো এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের জন্য না, এটা প্রিমিয়াম থিম, এটা ক্লায়েন্টের জন্য। কথা বুঝছি? যে প্র্যাকটিসের জি, জন্য স্যার। হলে আমি দিয়ে দিতাম, কোনো সমস্যা ছিল না, বাট এটা প্র্যাকটিসের বিষয় না। নুমান সাহেব থ্যাংক ইউ কেন দিছেন? এই যে পেইড থিম গুলা দিবেন স্যার, এই জন্য থিমগুলো দিব কে বলছে? ক্লায়েন্টের কাজের জন্য, ক্লায়েন্টের কাজের জন্য। থিমগুলো কে বলছে? মানে আপনার যদি এক দুইটা ক্লায়েন্টের বা এক দুইটা না, আপনার যত ক্লায়েন্টের কাজের মানে বিষয় আসবে আপনার কাছে চাইবেন আমি দিব, ঠিক আছে? তার মানে আমি আপনাকে আগে থেকে কিন্তু দিয়ে দিব না, বিষয়টা সেরকম না। আপনার লাগলে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে দিব, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি, ওইটাই বলছি আমি। কারণ আচ্ছা যদি সেটা বলেন ঠিক আছে, কারণ অনেকে আছে কি এই থিমগুলো নিয়েও সে ব্যবসা করে, অনেক মানুষ আছে। আমি অনেক স্টুডেন্টকে মানে এগুলো দিছি, তো আমি দেখেছি। কথা বুঝছেন? আমি এলএডিপিতে ট্রেড করেছি, আমি তখন হচ্ছে আমার স্টুডেন্টকে ভালোবেসে দিতাম, ঠিক আছে? দেখা যেত কি ওরে বাবা, হ্যাঁ এই থিম দেখি যে ফেসবুকের মধ্যে, হ্যাঁ এলিমেন্টর প্রো লাইফ টাইম লাইসেন্স মাত্র 1000 টাকা। এই ঘটনা কি? ওরা মেসেজ দিলাম স্যার আমার লাগবে, ওরা পোস্ট ডিলিট করে দিল আর কি। কথা বুঝছেন? এরকম কেস ঘটে, মাঝে মাঝে ঘটে। অভাব নাই স্যার মার্কেটে এগুলো। আরে থিম দিলে না, অন্যান্য বিষয় আলাদা, কারণ অন্যান্য অনেকে বিক্রি করতে পারে, সেটা ভিন্ন, এটা আমি জানি না। হ্যাঁ। অনেকে আছে স্যার ওই যে কোর্স অনেকে বিক্রি করে, হুম। এই কোর্স গুলো অনেকে বিক্রি করে এটা করে, এটা অনেকেই বিভিন্ন করে। আচ্ছা এটা কেন যেন হচ্ছে না, আমি কি ঠিকভাবে দিছি তো নাকি? অ্যাপিয়ারেন্স আমি 1 মিনিট একটু এটিকে এক্সট্রাক্ট করে নেই। আমরা মানে একটা প্রিমিয়াম থিমকে অ্যাকচুয়ালি সেট আপ করছি।
দেখতে চাই এটার ভিতরে কোনো ঝামেলা আছে কিনা। ঝামেলা বলতে এটার ভিতরে কোনো ফাইল আছে কিনা এক্সট্রা। নাও পারফেক্ট। আমি এখানে সবগুলোকে ধরছি। স্যার এটা বোঝা যাবে কিভাবে, কোনো ঝামেলা আছে কিনা বোঝা যাবে কিভাবে? না, এর কোনো ঝামেলা নাই, আমি তারপর দেখে নিচ্ছি। কথা বুঝছেন? আচ্ছা, বোঝা যায় কিভাবে কোনো ঝামেলা থাকলে? মানে এক ঝামেলা না, বিষয়টা হচ্ছে একটা জিপ ফাইলের ভিতরে আর কোনো জিপ ফাইল আছে কিনা। অনেক সময় একটা জিপের ভিতরে মাল্টিপল জিপ থাকার কারণে ফাইলগুলো হয় না। কথা বুঝছেন? এখন আমি ডিরেক্ট যে আচ্ছা। আমাদের থিমের যে ফাইলগুলা, সব ফাইলগুলোকে সিলেক্ট করে আমি এটাকে জিপ ফাইল বানাচ্ছি। কথা বুঝছেন? এই যে প্রসেসিং টু জিপ। কথা আমি বুঝছেন? স্যার একটু আগে যে দোকানটা ইনস্টল দিলাম, দোকানটা নিচ্ছে না। ওই দেখো, নিবে। কথা বুঝছেন? মানে আমার দোকানটা কাছে ছিল তো আগে, ওটা দিলাম কিন্তু নিচ্ছে না ওটা। আমরা যেভাবে করছি ঠিক সেভাবে করেন, কেমন? আচ্ছা, হ্যাঁ। কথা বুঝছে? আমরা যেভাবে করছিলাম যে আমরা যে ইরোডটা, মানে এই যে আমরা যে ইরোডটা পেলাম, যে ইরোডটা হচ্ছে আমাদের মানে ড্যাশবোর্ড আসে না, তাই না? হুম পেয়েছি না? হুম। এই ধরনের ইরোড কিন্তু আপনারা পাবেন। অ্যাকচুয়ালি কীভাবে সলভ করবেন আপনি কিন্তু ক্লাসে সমাধান পেয়েছেন, ঠিক কি না? হ্যাঁ, জি, and এগুলা স্যার ওই যে খুঁজে পাওয়াটা আমরা বুঝতেছি না তো, কখন ইরর কোত্থেকে ইরর হয় এটা তো বুঝি না। হ্যাঁ। আচ্ছা, এটা কাজ করতে করতে বুঝে ফেলবেন। গতকাল বুঝছেন? তো আমার সাইট তো পুরো ইয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, পরে ওই নেম চিপকে চ্যাটিং করে তারপর ওটা আবার এররটা খুলে দিছে। আচ্ছা আচ্ছা, সো আমি এখান থেকে আমার যে জিপ ফাইল, এই যে এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা কিছু কারণেও হয়তো বা এটা আপলোড হয়নি, আমি আবারও দেখছি এটা কেন হয়নি। আবারও আমি ইনস্টল দিয়েছি, দেখা যাক কি হয়। কেমন আমাদের রেকর্ডিংটা চলছে, রেকর্ডিং স্টপ করছি না, কেমন দেখে নেই এটার সাথে। আপনারা দেখেন, এই যে ভিডিও দেখেন আপনারা, আমি যে ইউটিউবে দেই, যদি না দেখেন তাহলে কিন্তু আমি দিব না। ক্লাস রেকর্ডে যদি দরকার না হয়, কারণ এটা অনেকে ধরেন হুট করে ধরেন কেউ এসে থাম্বনেল দেখে ক্লিক মেরে বসবে। হ্যাঁ, ধরেন ও তো আর জানে না অ্যাকচুয়ালি আমরা এটা কী করছি। কথা বুঝছেন? পরবর্তীতে আইসে হয়তো সে বাজে চিন্তা ভাবনা, বাজে কথাবার্তা বলে চলে যেতে পারে। কথা বুঝছেন? তো একজন কত জি মানুষের স্যার। কত ধরনের চিন্তা ভাবনা, কত মানুষের মানে ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি। কথা বলছি? আপনার ধরেন যদি প্র্যাকটিস, আমি কিন্তু এটা প্রত্যেকটা ওই ভিডিও দেওয়ার মধ্যে বলে দিই, শুধুমাত্র এটা নোটিশ দিয়ে আপনার ডিসক্রিপশন যদি পড়েন তাহলে দেখবেন যেটা হচ্ছে স্টুডেন্টের প্র্যাকটিসের জন্য আমরা এটা দিচ্ছি। কথা বুঝছি? জি স্যার। আচ্ছা, এটা অন্য কোনো কারণ আছে, আই ডোন্ট নো এটা হোয়াটস দ্য রিজন। এটা আই থিঙ্ক এটা কোনো ফাইল মিসিং হইতে পারে কোনো কারণে। আমি এটাকে একটু আমার প্রজেক্ট ফোল্ডারে যাই, অ্যান্ড আমার এটাকে আমি ডিলিট করে দেই। হ্যাঁ, সেখান থেকে আমার গুড থিম এটাকে আমি এক্সট্রাক্ট করছি। আমি এটাকে একটু অফ করে নিই, কারণ এক্সট্রাক্ট জিপ ফাইল থেকে আনজিপ করার পরে যদি আমার উইন্ডোজ ডিফেন্ডারটা যদি ফাইল থাকে তাহলে কিন্তু আমাদের এই বিষয়টা ঝামেলা করবে। আমি এগুলো যদি কোনো কারণে অন থাকে, আমি সবগুলো যে অন আছে, অন থাকলে কিন্তু আমাদের ফাইলগুলো মিসিং হয়ে যায়। কথা বুঝছি? সো আমি এখান থেকে এটাকে এবার এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট গুড থিম, দেখুন good theme is here, good theme, and okay, so here is main theme, here is file theme. Okay, so I can upload again, add new, simple upload. কথা শোনা যায়? জি স্যার। কজন আছে? এই যে কে কে ঘুমাই গেছে? ঘুমাইছেন কেউ? No, sir. Simple install. আসো,
এটা ফাইল সাইজের উপর প্লাস নেটের উপর ডিপেন্ড করবে কতটুকু স্পিডে আপনার আপলোড হবে। সেই মুহূর্তে আপলোডিং গোয়িং অন, অ্যান্ড আমরা যদি এটা পারফেক্টলি আপলোড হয় তাহলে আমরা দেখব কত চমৎকার একটা আমরা থিম পেয়ে গেছি, এবং যেটা দিয়ে সত্যি আমরা খুব কাজগুলো খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো ক্লায়েন্টের জন্য। কথা বলছি? Yes, sir. আচ্ছা, আমাদের আর কার কি দেখতে মন চায় বলেন তো? আমাদের তো আর 2টা ক্লাস জিম আছে। ফাহাদ কি বাংলাদেশি নাকি না বাহিরের? কি জিম ফাহাদ, কি পাহাদ? জিম ফাহাদ, ওই যে ইউটিউবে ওই যে এলিমেন্টর দিয়ে যে মাঝে মাঝে ভিডিও ছাড়ে, আই ডোন্ট নো। এ বাংলাদেশে হবে? সেটাতে কি যেন প্রবলেম হচ্ছে। আমি আগে যাচ্ছি। আমার এখান থেকে অনলি উডমার্ট যেটা আমি সেটাকে দিচ্ছি। তো আমি এখান থেকে শুধুমাত্র উডমার্টটাকে দেই। এটা অ্যাকচুয়ালি সাইড সহকারে ছিল, সিম্পল উডমার্ট। কষ্ট হচ্ছে না তো? না হচ্ছে? কষ্ট না। হচ্ছে? না স্যার, কষ্ট হলে বলবেন আমাকে, কেমন যে স্যার আমার কষ্ট হচ্ছে। এই ঝামেলা গুলো তো শিখা যায়, ঝামেলা না হলে তো শিখা যায় না। জি, ঝামেলায় পড়বেন। মার্কেট বেসে যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন ঝামেলায় পড়বেন। যত বেশি ঝামেলায় পড়বেন তত বেশি আপনি শিখবেন, মনে রাখবেন কথাটা। কথা অবশ্যই বুঝছি? স্যার। কারণ আজকে যদি আমি ঝামেলা না পড়তাম তাহলে কিন্তু আমি আপনাদের দেখাইতাম না যে ওটা সেটিং থেকে ইরোটা সলভ করা যায়। কথা বুঝেন নাই? সেটিংসের পারমালিং থেকে যে সলভ করা যায় এটা কি দেখতেন? দেখতেন না কিন্তু। কথা বুঝছেন? সো প্রবলেমটা জি। হওয়াতেই দেখে ফেলছেন। ইস, স্যার সব পেজ যেটা আছে ই কমার্সের, এটাকে তো আবার এই ঠিকঠাক করে নিতে হয়, তাই না? কিসে আমরা তো ঠিকঠাক করে প্রোডাক্ট অ্যাড নিতে হয়? করলাম, অ্যাড করলে তো অটোমেটিক চলে যাচ্ছে, কিন্তু ওর পেজটাকে যে সেট আপ করবো আরো, হ্যাঁ, করে নেন, ওটা কি সমস্যা ওই নেই। মানে ওটা কি ওই এলিমেন্টর দিয়ে সেট আপ করে নিতে হবে, এই এটা তো নাকি, থিমের তাই সাথে না? যে প্লাগইনটা মানে কাজ করবে ওই প্লাগইনটা আপনি দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। কথা বুঝছেন? থিমের সাথে জি। যদি এলিমেন্টর থাকে, অনেক সময় ওয়েবের বিল্ডার থাকে, হ্যাঁ, আরও হ্যাঁ, হ্যাঁ। মানে এক একটা থিমের সাথে একটা বিল্ডার থাকে। কথা বুঝছি? জি। তো ওই বিল্ডারগুলোর সমন্বয় অ্যাকচুয়ালি করতে হবে। এটাও হবে না সম্ভবত, আই থিঙ্ক কিছু একটা প্রবলেম আছে, এটা দেখতে হবে। ঠিক আছে, আমি পরে আমি এই থিমের বিষয়টা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক সময় দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, হোপফুলি প্রবলেম হবে না, এবং আশা করছি ই কমার্সের জন্য আপনাদের, আচ্ছা আপনাদের কোনো মানে বিষয় আছে যে স্যার আমি এই জিনিসটা দেখতে চাই বা এই ধরনের কোনো কিছু যদি বলেন তাহলে স্যার এই ভালো হয়। জিনিসটা কি যে 3 লাখ ফাইল, এই জিনিসটা কি স্যার একটু বুঝাবেন? কি কি? ওই যে নেম চিপে ওই যে যে ইয়েটা আছে আমার, ওই এই কি বলে আপনার যে সার্ভারটার নাম আছে আর কি, ওই 3 লাখ ফাইল পর্যন্ত ইউজ করা যাবে। 3 লাখ ফাইল বলতে কি বোঝাচ্ছে স্যার এটা? 3 লাখ ফাইল পর্যন্ত মানে আপনার নেম, যে নেম সিপের হোস্টিংয়ে, সি প্যানেলে হ্যাঁ, আপনার হোস্টিংটা জি জি। কত জিবি নিচ্ছেন? হোস্টিং কত জিবি? ওটা তো আনলিমিটেড বলতেছে ওরা, কিন্তু 3 লাখ পর্যন্ত ফাইল বলতেছে ওরা। 3 লাখ পর্যন্ত ফাইল, আপনার টোটাল ফাইল যেমন একটা ফোল্ডারের ভিতরে আপনি যেমন আমরা এখানে গিয়েছি, যেমন এখানের মধ্যে বেসিক্যালি এটা একটা ফাইল, এটা একটা ফাইল, আবার এটার ভিতরে ধরেন ওসান ডব্লিউ একটা থিম। কথা বুঝছেন? এটা হ্যাঁ, প্রিমিয়াম থিম, হ্যাঁ। So ধরেন এগুলোর মধ্যে প্রত্যেকটা বিষয় আছে, এক একটার ভিতরে অনেকগুলো থিম মানে ফোল্ডার আছে। ধরেন আমি যদি এখানে যাই যে এলিমেন্টর প্রো, কথা বুঝছি, যেমন এই যে একটা ফাইল, এটার ভিতরে আবার যতগুলো ফাইল আছে সেগুলো মিলিয়ে এক একটা ফাইল। কথা বুঝছেন? আমরা যে প্রোডাক্ট অ্যাড করি ওটা কি একটা ফাইল হবে? অবশ্যই, ধরেন এই যে এখানের মধ্যে এবার কতটুকুলো ফাইল আছে, এই যে একটা একটা ফাইল, এটা একটা ফাইল, এগুলো প্রত্যেকটা একটা একটা ফাইল। কথা বুঝছেন? প্রোডাক্ট হ্যাঁ, অ্যাড হবে তো প্রোডাক্টের ভিতরে, এটা ওটা কেন ফাইল হবে? কথা বুঝেন নাই? জি এই জি হচ্ছে স্যার। বিষয়, এই অর্ডার কিছু নেই। ওকে, সো হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে মানে কি বলে এটাকে একটা
মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট তৈরি করবে এবং একজন মার্চেন্ট কীভাবে অ্যাকচুয়ালি কাজগুলো করতে পারবে, সে তার প্রোডাক্ট কীভাবে আপলোড করতে পারবে এবং তার সাথে সে প্রোডাক্ট সেল হওয়ার সাথে সাথে সে উইথড্র কীভাবে করতে পারবে এবং আমি একজন ভেন্ডর হিসেবে আমি কমিশন কীভাবে পাবো এবং তার যে কমিশনটা, তার যে মানে অর্ডার, যে প্রোডাক্টের অর্ডার হয়েছে তার পেমেন্টটা আমরা কীভাবে তার পেমেন্টটা কমপ্লিট করব, টোটাল প্রসেসিংটা আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের আজকের ক্লাসে। হোপফুলি এভরিওয়ান এনজয়িং দিস সেশনস অ্যান্ড আমি অনুরোধ করছি আমাদের অ্যাডমিশন লাস্ট ডেট আগামীকাল, ঠিক আছে? আগামীকাল আমাদের অ্যাডমিশন লাস্ট ডেট এবং আপনাদের দোয়া ভালোবাসা আপনারা এখান থেকে অ্যাকচুয়ালি এই মুহূর্ত পর্যন্ত 8 জন আমাদের প্রিমিয়াম কোর্সে এসেছেন। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু এভরিওয়ান। হোপফুলি আপনাদের স্বপ্ন পূরণের জন্য আমি আমার সর্বোচ্চ দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা না, ইচ্ছা করব। আশা করছি আমি আপনাদের একজন হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করব আমাদের সেই প্রিমিয়াম কোর্সে এবং আপনাদের সাথে আমার আর মাত্র 2 দিন আমাদের এই কোর্সের ক্লাসের সেশন থাকবে। অনেক অনেক বেশি মিস করবো আপনাদের প্রত্যেককে। বিশেষ করে একটু বলে নিই, যারা বিশেষ এই মুহূর্তে যারা আছেন, যারা প্রত্যেকটা ক্লাস করেছেন, একটা ক্লাসও যারা মিস করে, যার মধ্যে যেমন আশিক আহমেদ, শুভ, আশফাক ইসলাম, ফ্রিল্যান্সার খায়রুল আছেন, মোস্তাফিজুর রহমানের সাথে দেখা হবে কারণ উনি আমার প্রিমিয়াম কোর্সে গিয়েছেন, নিজামুদ্দিনের সাথে দেখা হবে, মেহেদি হাসান সাহেবকে মিস করবো, এমএসএস ফারাবি আমার প্রিমিয়াম কোর্সে চলে আসছেন, নুহান আহমেদ সাহেবকে অনেক বেশি মিস করবো, সাথী ম্যাডাম গিয়েছেন, রায়হান সাহেব অলরেডি আমাদের প্রিমিয়াম কোর্সে চলে আসছেন, শফিক সাহেবকে অনেক বেশি মিস করব, তারেক সাহেব আছেন, টিটু মল্লিক অলরেডি আমাদের প্রিমিয়াম কোর্সে চলে এসেছেন। সো মিস করবো অনেক বেশি। যদি আপনারা আমাকে মাঝে মাঝে বলতে পারেন যে আমি আপনাদের কীভাবে সহযোগিতা করতে পারি, অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আমার বেস্টটাই করবো সবসময় আপনাদের সাথে থাকার জন্য। তবে একটা কথা বলে নিচ্ছি, আপনারা এই মুহূর্তে আমার ভিডিও ম্যাটেরিয়াল একজন প্রাউড মেম্বার, আমার পরিবারের সদস্যের মতো। সো আপনাদের অনেক পরিচিতি থাকতে পারে, অনেক ভালোবাসার প্রিয় মানুষ থাকতে পারে যে একজন ডেডিকেটেড মানুষ অ্যাকচুয়ালি সে কিছু চায় কিছু করতে, তাদেরকে আমার প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারেন। হোপফুলি তার স্বপ্ন পূরণের জন্য আপনিও অনেক বেশি ভূমিকা পালন করবেন বলে আমার বিশ্বাস। সর্বোপরি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আপনাদের সবার জন্য এবং বিশেষ করে আমার সাথে যাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা হয়েছে, হোপফুলি আপনারা কালকে যারা পেমেন্ট করবেন তারা অবশ্যই পেমেন্ট করে আমাকে ইন্ডিভিজুয়ালি জানিয়ে দেবেন যে স্যার আমি পেমেন্ট করেছি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। ইনশাআল্লাহ দেখা হবে আমরা নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা, সফলতা, সমৃদ্ধি কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।